মিম এইচডি মিডিয়া সুন্নিয়ত প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا. কি ব্যাপার, মুরব্বির ওয়াজ শুনছে, শেখের ওয়াজ শুনছে, তো শেখ চলে গেছে, এটার জিমাইল এখন তো জোয়ানের ওয়াজ। এই যে আমার কোথায় তো আমার তো কি কন জোয়ান বেটা আলবাইলে আজকে খেলা দিব কি গোতা সারাই চলবো না, গোতা দিয়ে সারান লাগবো কি মনে করে? ব্রাহ্মণ বাড়ির মানুষের তো গোতা জন্ম না, গোতা সারাই একসঙ্গে বেগে ঢুকবে। ব্রাহ্মণ বাড়ির মানুষের শরীরে ভাসি আর একটু মহব্বত একটু বুঝে শুনে প্যান্ডেল একটা বানাইছে সব্বার কি আমার দিকে মাশাআল্লাহ মনে পাওয়ার 1000 পাওয়ার আমার ধরে দিচ্ছে আর আমি কিছু দেখি। আরে পাওয়ার তো ঠিক আছে, আমরা নুরানি চেহারা বড় গুলো দেখব না, নবীর প্রেমিকের চেহারা। আমরা এখানে সীমিত মানুষ, কিন্তু আপনাদের মাঝখানে কোনো বুজুর্গ বসে থাকতে পারে যাদের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন। এখানে আমরা যারা শিখাইয়া দেয় বসছি, আপনাদের মধ্যে এমন একজন মানুষ থাকতে পারে যে 3 দিন পর্যন্ত খায় নাই,
কিন্তু তার জবান থেকে আল্লাহ তাসবিহ এখনো বন্ধ হয় নাই, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলবে। এই জন্যই তো মূলত এই মাহফিল করা। হাজার মানুষ এক জায়গায় আসলে তার ভিতরে অবশ্যই একজন বুজুর্গ আল্লাহর ওলি থাকে। একটু জবান খুলে আওয়াজটা মধুর করে আমার নবীর নামে পড়ুন, আল্লাহুম্মা মহব্বতে কই দিছি মাইকের আওয়াজ জানা কেন নাকি বাউন্ডারির ভাষা শুরু করতে আর আওয়াজ করে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলে সব কটা জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজলে फना आज मदद से आज ले उनकी पना आज मदद से फिर न माने क़यामत में अगर मैं गया। अल्लाहुम्मा सल्ली अला, माशाআল্লাহ ওরা জবান খোলেন মাত্র সন্ধ্যা রাত 9:30 বাজে না, 3টার আওয়াজ বের করছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এতক্ষণ দরুদ আমরা কার উপর পড়লাম? আরো জোরে বলেন কার উপর পড়লাম? আমাদের দেশে এক পীরের আগমন ঘটছে, বাবা মামলা পীর। উনি ওনার জীবনের ওনার বইয়ের উপর নিজের নামে লেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাব কোন পীর কি তার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইতে পারে? আপনারা কি বলেন? কথা বলে কতক্ষণ আগে বলতে মহা সম্মানিত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের আয়াত যেগুলো রাসূলের শানে নাযিল হয়েছে উনি লিখেছেন, এগুলা আমার শানেও আছে। গোস্তাখে রাসূল কোথায় পয়দা হয়েছে খবর আছে। এই বই আসলে আমি যে বলছি একটু তলে নিতে চাইয়া, এগুলো আমার কাছে আগে পড়ে। আমার একটাই কথা, যত বড় পাগড়ি হোক, যত বড় লম্বা সালামি তোমার জমানে থাকুক, আমার নবীর শানে যদি তুমি গুস্তাখি করো, তোমাকে ফতোয়া দিতে 1 সেকেন্ড দেরি হবে। আপনারা কি বলেন? এই যে আমাদের জেহাদি সাহেব হুজুর আসছেন, দীর্ঘ জীবনে দেশে আসতেছেন, নিজের জীবন এখন তো না শুধু নিজের জীবন বাজি রেখে বাহাস মুবাহাসা করা যে কত রিস্ক, বাহাস করা বিতর্ক করা যে কত টাফ ব্যাপার। যারা ওনার সাথে ছিল তাদেরকে উনি এখনো বুঝতে পারেন না, কারণ বিতর্ক করে ধাক্কা ধাক্কি করে জায়গা যখন যে করছে সে বুঝে। এই জন্য বাপে ক্ষেত মুড়াইলো, বাপে ক্ষেত বেচতে জানে, বাপে জানে কত কষ্ট করে ক্ষেত জুড়াইছে। ওলাই কিন্তু প্রচুর বছর বেশি কথা কোনা কেন, ওলাই কিন্তু ধুমধাম দিয়ে চালাই বাপে পেটের মধ্যে গরিবের ভিতরে আয় আব্বা ক্ষেত বেচতে গায়ে বুঝতে না ইদল কি ভাই আছে ক্ষেত বেচে যে জুড়াইছে তে বুঝতে। ওনারা দেশের সুন্নিয়ত প্রতিষ্ঠিত করেছেন, বাতিল পন্থীদের মুখে যাওয়া খাবারকে টেনে বের করে নিয়ে এসেছেন, আপনাদের ঈমানকে সেভ করেছেন। এই আলেম হিসেবে আমাদের দায়িত্ব আছে কিনা বাতিলের বিরুদ্ধে কথা বলা? আপনাদের ঈমানের দিকে যদি কেউ তেড়ে আসে, আপনাদের ঈমানকে যদি কেউ হরণ করার জন্য আসে, আমরা যদি মুখ বুজে বসে থাকি, তাহলে এটা কি নিমক হালালি হবে না নিমক হারামি হবে? এত টাকা পয়সা দিয়ে আমাদের যাওয়ার সময় হাত দিয়ে দিবেন, এত পয়সা দিয়ে মাহফিল করছেন, মাইক দিচ্ছেন, আবার খাওয়ায় টাওয়ায় দিবেন, এগুলা করার উদ্দেশ্য কি?
হুজুর আমরা দুনিয়াদারি ভালো বুঝি, এগুলা নিয়ে টেনশন করতে হবে না, কিন্তু ইমানের ব্যাপারটা বুঝি না। আপনারা আসেন আমাদেরকে ইমানটা বুঝাই দেন। কথা বলেন ঠিক না ঠিক? ইমান এমন এক দামি জিনিস যেটা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমার আলোচনা পাবে, কিন্তু আমরা দরুদ শরীফ কার উপর পড়ি? আরো জোরে বলেন কার উপর? আমাদেরকে যেন মৌত তক আল্লাহ পাক করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো মুহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া এক নজর আজ তোব ওয়া তরক জামার বস নজরে জানে বিমা হযরত গৌস সকলাইন সালাতুন ইয়া سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم خلقكم إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. উপস্থিত পাইকপাড়া পশ্চিম পাড়া নুরে মদিনা সুন্নি যুব সংঘের যুগে আজকের এই আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি আশিক রাসূল জনাব হাজী মোহাম্মদ মোহেব আলী সরকার সাহেব, সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ রাজু আহমেদ সরকার সাহেব, আশিক রাসূল জনাব মোহাম্মদ মজলুমিয়া সাহেব, আজকের মাহফিলের মুহতারাম যিনি প্রধান অতিথি মেহমানে আলা উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন শায়খুল হাদিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুলতানুল ওয়াইজিন ওয়াল মুনাজিরিন ফকিহুল মিল্লাহ পীরে তরিকত শেখ আহলে সুন্নাত আলহাজ হযরতুল্লাহ মাওলানা মুফতি আবু নসর জিহাদি সাহেব কিবলা মুতাসিল্লাহুল আলিয়া, উপস্থিত আছেন প্রধান আকর্ষণ মুজাহিদ মিল্লাত ওয়াইজ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফিজ আমির হোসেন রায়পুর সাহেব, আর উপস্থিত আছেন আশিক রাসূল হযরত মাওলানা শহীদুল ইসলাম সিরাজি সাহেব, হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ সুমন রেজাল হুসাইনি সাহেব, মাওলানা কারি জাহাঙ্গীর আলম সাহেব সহ দিগার উলামায়ে আহলে সুন্নাত মুরব্বী বাবারা যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আবার আমি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উত্তর দিলে কষ্ট হয়? সালামের উত্তর দিলে কষ্ট হয় নাকি আপনারা বুঝতেছেন যে প্রধান অতিথির ওয়াজ শুনে বুঝতে পারে? কারণ ওনার পরে আর কারো ওয়াজের দুইটা থাকার কথা না। আমাদের দেশে কিন্তু আল্লাহ আল্লামাতুল দহর, আল্লামাতুল কহর, আল্লামাতুল জব্বর সব তো ফেডের ভিতরে মানুষ। আজকের মাহফিলের মুহতারাম যিনি প্রধান অতিথি ছিলেন ওনাকে আপনারা দেখেছেন, এটাই আমরা দেখতে পেরেছি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। কারণ ওনার যে চোখ আমরা দেখছি এই চোখে হলে বড় বড় আল্লাহ যে অলিরা আর কখনো পৃথিবীতে রিটার্ন করবে না, বেদ করবে না, আর ওই দরজার অলিও আর হবে। কারণ এই আলেম যিনি চলে যাবেন তার সত্তার আলেম আসবে না। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো আলেম বাকি থাকবে না
মানুষ মূর্খদেরকে আমির বানাবে, আলেম বানাবে, ফতোয়া দেওয়ার জন্য বলবে। ওই বেলেম জাহেলের দল না বুঝে শুনে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও গোমরাহ হবে, উম্মতে মুহাম্মদীও গোমরাহ হয়ে যাবে। তখনই কিয়ামত। ইলমে দ্বীন যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবী ধ্বংস হবে। একজন আলেম পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে। কেন আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ওরে পৃথিবীর মানুষ, এই জগতে আমি আল্লাহকে সবচাইতে ভয় চেয়ারম্যান করে না, এমপি করে না, মেম্বার করে না, সবচেয়ে বেশি ভয় আমাকে যারা করে তারা হলো আলেম সমাজ। কারা করে? আলেমরা। কারা করে? আমাদের মাযহাবের ইমাম কত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। উনি যদি একটা আঙ্গুলের ইশারা দিতেন বাগদাদের বাদশার তছনছ হয়ে যেত সিংহাসন, কিন্তু ওনার জেলখানায় রাইখা বিষ খাওয়ায় শোয়াইছিল। হযরত আহমদ বিন হাম্বল কত বড় আল্লাহর মুজতাহিদ বান্দা ছিলেন। কোটি কোটি মানুষ ওনার ভক্ত ছিলেন। একটু ইশারা দিলে রাজা রাজপ্রাসাদ ভেঙে চুরমার করে দিতে পারত। ওনাকে পিঠের মধ্যে চাবুকের পর চাবুক মারা হয়েছিল, তারপর ঈমান থেকে এক চুল পরিমাণ নড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের কারণেই আজকে আমরা, তারা যদি পৃথিবীতে নিজের জীবন না দিয়ে নিত আর টাকা পাইলেই বিক্রি হইত। কথা বলেন না? কিছু আলেম আছে না টাকা জেনে, ওরাও এমনি। আমরা কিছু শ্রোতাও আছে টাকার মৌলবী যেমনি, আমরাও মৌলবী নাই যে আমরাও নাই। মৌলবী গান গায়, আপনারাও গান গায়। আল্লামা জাহাদি সাহেব হুজুর কতদিন যাবত ওয়াজ করতেছেন? 50 বছর। কত বছর? 50 বছরের ভিতরে কি ওয়াজ কালা হইছে? এটা খাঁটি স্বর্ণ। এর ভিতরে কত গাউয়া, কত লাফাওয়া, কত জাফাওয়া জের পথে চলে। আপনারা ইলমের কদর করবেন। একটা আলেম যদি সমাজে থাকে আল্লাহর কদর করবেন। এখন দেখি বাবা কত করে ফলো করে লেখানে করনে, পাগড়ি একটা বাঁধছে, গলাতে ফেলা, মাথাতে ফেলা, গায়ে ফেলা, ফায়দা মাওলা। আমি একটা দিন গেলে ফিরে সানাসুর ব্যাপারে ওই অবস্থা দেখছেন নাকি? ঢাকায় দেখবেন রাস্তার মোড়ে লাল কাপড় পরে একটা লোক ওই দিয়ে মাথা টুপি একটা লাল টুপি দিয়ে কই সানাসুর তোলা বন্ধুরা সময় এবারে নাইট দেখবেন। এখন কারবার শুরু। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের শুকর আদায় করে আজকে আপনারা সত্যিকার অর্থে একজন আল্লাহর ওলিকে সামনে নিয়ে বসতে পেরেছেন। শুকরিয়া আদায়ের দরকার আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বলতে হবে? আরো একটা আওয়াজ দিয়ে বলেন না? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমাদের উপর ওনার ছায়াকে আরো প্রসারিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবার ভাই, আমি যে অবস্থা থেকে আসছি খুব না আশার প্রস্তুতি ছিল। কালকে গেছি একবার খাইছি, 100 বার করে পেলাম রে বাবা তফাত। আমার তো আবার একটা ট্রেডিশন আছে, আমি যেখানেই যাই বোতল বাতল লইয়া, লুলা লেঙ্গা পাগল ছাগল লইয়া প্রত্যেক যে পাবলিক জমা। যদি দিনে আসতাম তো দেখতেন আপনাদের দেশ হয়েছে কিনে আমারও নেই। দৌড়াইতে পারি না, খাইতে বসি বললাম জারি ভাই বাইরে খাইতে দেয়। একটু বাইরে ছিল ভাই, ও খাইয়া দেখে চোখ মনে কুড়িটা ফেটে খাওয়ার পর থেকে শুরু গেছিলাম চোখ লাগা। তো এটা করোনা চোখ খারাপ মুখ খারাপ মানুষের চোখ বড় সাংঘাতিক কথা বলা আছে না? এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলে যখন ইয়েতে গেছিল, মিশরে গেছিল, কিছু এক গেট দিয়ে ঢুকিস না, চোখ লাগাই দিব বলি বাবা গেট পড়ে 10টা ভাঙ্গা ভাঙ্গা ফুটান যায়। এক গেট দিয়ে ভিতরে গিয়ে খুব কষ্ট করছে কি বাবা।
পেটের অসুখ এক বালা, কি জানি কোন পেটের অসুখ আল্লাহ জানে। এই পর্যন্ত খানা দানা সাথে কোনো সম্পর্ক নেই। কদিন আগে উসমানের বাড়িতে মাহফিল আসতে পারি নাই, যদি আজকে না আসি তাহলে মানুষে বলবে কি এই খাদ্য দিলে আগে যাওয়া ক্ষীর দাবি করে, যদি ক্ষীর হইয়া যদি বিলম্বন করি এটা মান সম্মানের ব্যাপার না। কারণ আপনারা তো মানবেন না, কারণ ধর্ম যারা পালন করে এরা ধর্ম গুরু মানলে গুরু স্বার্থে রাখে। এক গুরু হইলে জায়গা তখন থেকে গুরু কিছু দিয়ে যাও ইদারি ইদারই পূজা করে, জানেন তো আপনারা কথা জানা আছে না নাই? এটার পূজা করে একদল আছে গুলা মরবার আগে দিয়ে গেছে দিলাম বছর শুধু কি দেব মররে আজরাইল দিয়ে বের হয়ে যায়। তারপরও আসছি জিয়াদি সাহেব দেখবো, আর আপনাদের কি একটু দোয়া নেব। ওয়াজ যতটুকু পারি অল্প কয়েকটা কথা বলে। আমার অনেকে সুর ধরে ওয়াজ করে, আমি তো সুর ধরে ওয়াজ করি, সুর ছাড়া ওয়াজ করি। কারণ প্রথমে যদি বন্ধ গেলাঙ্গল আলো টান মানে কোন জাতের আলো। আমি একটা গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের কাছে করে দেব। আল্লাহ কোরআনে কি বলেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এই মানবের দল। কাদেরকে ডাকে আল্লাহ? মানুষকে ডাকে ইয়া আইয়ুহান নাস, ও মানবের দল। শুধু ফাইকপাড়ার মানুষ না সারা বাংলাদেশের মানুষ? শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ? শুধু শিক্ষিত মানুষ না মূর্খ মানুষও আছে? আমার আল্লাহ ডাকে বাংলাদেশের মানুষ, তামাম মানব, দলে দলে পুকুরে প্রান্তরে হাওরে চরে যেখানেই থাকো, অফিসে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, তামাম মানব জাতিকে আল্লাহ ডেকে বলেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মনোযোগ হাফিজি করেন। তাফসীর বুঝবেন, চলার তো কিছু বুঝেন, মস্কারি বুঝায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এটার ভিতরে মানুষ মুসলমান আছে না নাই? হিন্দুরা আছে না নাই? খ্রিস্টানরা আছে না নাই? বৌদ্ধরা আছে না নাই? নাস্তিকেরা আছে না নাই? সবেরে আল্লাহ ডাকে উবুদু, তোমরা ইবাদত করো। কি করো? আরো জোরে কোন কি করো? রাব্বাকুম, যিনি তোমাদের লালন পালনকারী। আল্লাযী খালাকাকুম, এরে পৃথিবীর মানুষ, কেউ তোমরা ফিরাউনের ইবাদত করো, কেউ তোমরা নমরুদের ইবাদত করো, কেউ বর্তমান যুগের জাহেলে মুরাক্কাবদের পেছনে ঘোরো, কেউ মূর্তি পূজা করো, কেউ মসজিদে যাও, কিন্তু মানুষ বানাই না খোদা পাইছো না। কথা বলা ওই মানুষ বানাবে দূরের কথা, মানুষের ঠ্যাং বানাবে। এই জন্য আল্লাহ ডাকে বলে ওরে মানবের দল, আমি শুধু মুসলমানকে বানাই নাই, কুল কায়নাতের তামাম মানুষকে যে আল্লাহ বানাইছি ওই আল্লাহর ইবাদত করো। কথা কোন ঠিক না ঠিক? কার ইবাদত করতো? আল্লাহ কারে কয়? মুসলমানরে কয় না সব মানুষে? ঠিক আছে বাবা, মৌলবী ওয়াজ করতেছে আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হইল সবচাইতে বড় ইবাদত, সকল ইবাদতের মাথা। এবার হিন্দু বেটা মসজিদে ঢুকতেছে, দেখার বলি কোন ওই কি লিখেছো দাদা? আরে দেখি তুমি কেমন নামাজ পড়তে পারো? আল্লাহ নাকি আল্লাহ বলতেছে আমারও ইবাদত করতে হবে। এখন খালি তোরা মুসলমান
আল্লাহ সকল মানব জাতির বলছে ইবাদত করতাম, এখন তোমরা বলতেছো ইবাদত হইল নামাজ। তোমরা নামাজ পড়তে পারবে? নামাজ পড়তে পারবে? কথা বলেন পারবে? আপনি বলবেন পারবা না, হ্যাঁ পারবো, কোরআন শুনতে ভালো লাগে দলিল। আল্লাহ কা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এ মুসলমান, তোমাদের কোরআনে তোমাদের আল্লাহ আমাদের স্রষ্টা বলতেছেন ইবাদত করো, আমরা রে তোমরা কেন মানা করো? তাইলে বাবা কোন ইবাদতের কথা বলছো? ইবাদত বুঝে মানুষের কোন ইবাদতের কথা আল্লাহ বললেন? মুসলমান দাঁড়ায় বলবে না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। এই বেটা তোরা মুশরিক, তোরা নাফাক। আল্লাহ নিজে কিছু মসজিদে তোরা ঢুকতে আল্লাহ কিছু সব মানুষের ইবাদত করতে, আবার তোমরা কোন না তোরা ইবাদত করতে ঠিক, তোমরা আবার করতেছো নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়ো, আমরা নামাজ পড়তে কয় বেটা তোরা কি নামাজ পড়তে মসজিদে ঢুকতে পারবি? তাহলে বলেন তো ইবাদতটা কি? নামাজ কেবল মুসলমানের উপর ফরজ, নামাজ কেবল বালেগের উপর ফরজ, নামাজ কেবল সুস্থ জ্ঞানের মানুষের উপর ফরজ, নামাজ কেবল পাক ওয়ালার উপর ফরজ। কিন্তু বাবা ওইটা কোন ইবাদত? আল্লাহ কয় ওইটা মুসলমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আকল বেকল, বালেক না বালেক, নারী পুরুষ সকল মানবের জন্য ওই ইবাদত ফরজ। ওই ইবাদতের নাম যেরকম নাকি তবে কইবো বেটা ঈমান। দেখেন আরো বুঝলে কি কঠিন ওয়াজ, বুঝলে আর ওয়াহাবি শুনে বুঝার বাকিটা। কেন আমরা সুন্নিরা নবীর ওয়াজ করি বাবা? ঈমানের ওয়াজ কেন করি? ঈমানের তবকা কত উপরে। মুশরিক ব্যক্তি গেল নামাজ পড়তে, ইমাম সাহেব কয় যুদ্ধা না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক হইল নাভাগ। মুশরিক কি? দুই বন্ধু একসাথে থাকে পাইকপাড়ার, একজন মুসলমান আর একজন মুশরিক। মুশরিক বুঝেন? যারা আল্লাহর সাথে শরীক মূর্তি পূজা করে, ঠিক না? ঠিক। যেমন ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়, আর আমাদের দেশের হিন্দু ভাইরা যে কজন রে কয়, ঠিক না? ওনাদের ভগবান কি পরিমাণ আল্লাহ ভালো জানে। আমি হিসাব করে দুইজন দুষ্ট হিন্দুর সাথে আমরা একসাথে চলাফেরা আছে না, দুই দুধে একটা এক মেয়ে কথা। এই কোরআনের আয়াত পড়ছে, আমার লিয়ে না তুই যে তুই না আমি ভাগ। হঠাৎ একদিন দেখেন মুসলমানটা নামাজে যায় না, মসজিদে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাহলে ওই তো নামাজের আযান দিতে নামাজে যাইতে পারি পড়ে গিলিয়ে দিতে না। আজকে আমি নাপাক হয়ে গেছি, নাপাক না রাতে ইহতিলাম হলে নাপাক হয়ে যায় না। কিরে তুই নামাজে যাইতি নাকি? আজকে আমি নাপাক হয়ে গেছি। মনে মনে আজকে আমিও কেমনে পাক হয়েছি, কেউ না পাক, আমিও না পাক, আমরা না হই কেমন আজকে দেখবো। হঠাৎ দেখে গামছা খালু হট করে বাদ নামাজে যাবে এমন সময় পেছনে তাকে দেখে তার ওই মুশরিক বন্ধু তো আজ ফিরে ফিরে গেছে। আজকে আমি ভাগ হয়েছি। কি ভাগ হইছ? এরে বন্ধু আর দেখছি না ভাগ থেকে কেমনে পাখ।
তুমি ছিলা না পাক মসজিদে যেতে পারো না, নাকে পানি গড়গড়া কইরা শরীর ধুইয়া ধুইছ, আমিও গড়গড়া করছি, নাকে পানি দিছি, ভালো কইরা সাবান দিয়া ঘষায়া গোসল করছি। কত পাক কথা বলে না। এটা বাবা কি জিনিস, এটা পানি দিলে পাক হয় না। সাগরের পানি দুইতে দুইতে শেষ করলে মানুষ পাক হয় না। ওটার নাম হলো কালিমাতুল্লাহ, কালিমাতুর রিসালাত। আমার আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন ঠিক না বেঠে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ তিনি কয়জন? ওয়াহদাহু তিনি হইলেন একজন, লা শারীকা লাহু তার কোনো শরীক, জোরে বলেন শরীক আমি মানলাম। ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া আন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু আল্লাহর প্রিয় বান্দা, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল। ঠিক না বেঠিক? ঠিক আছে, কালমা পড়লে পাক হয়ে যাবে। এখন বাইরিয়া কয় আল্লাহরে তো মানি এক অদ্বিতীয় লা শরীক, কিন্তু দেখতে আমরা মতো বুঝিনি। ওরে আল্লাহরে তো মানি ঠিক, ওই আল্লাহর মাঝে মধ্যে মিশা কত আল্লাহ তো আমরার মতোই। নাউযুবিল্লাহ, বুঝছেন না? দলিল কই? আল্লাহ নবী হাদিসে কইছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদম রে বানাইছে তার নিজের সুরতে। ডাইরেক্ট হাদিসে ঈমান হইছে না গেছে? এ আমার ভাই এবার আসো, তোমরা যে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, আগে শব্দ ব্যবহার করছি আশহাদু, কথা কোন ঠিক না ঠিক? প্রথম শব্দ কি ব্যবহার করছি বলেন? আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। এবার বলেন আপনারা আল্লাহরে দেখেন না? দেখা সাক্ষী কেউ দেয়? আপনারা দিলেন কেউ? এই তো বেশি কঠিন করলেন, কষ্ট আপনারা। ওই আমার ভাইয়েরা, জীবনে কোনোদিন তো কোনো বিষয় না দেখা সাক্ষী দিলেন না। আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো তুলনা নাই, আল্লাহ জন্মগ্রহণ করেও নাই, জন্ম কাউকে দেয়ও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আপনি দেখছেন? কয় না। না দেখা সাক্ষী কেমনে দাও? কথা কেন বাবা, কেমনে সাক্ষী দেয়? ঈসা নবী যখন বনি ইসরাইল যখন আল্লাহকে ভুলে গেল, জাদুবিদ্যায় চাকচিক্য দেখাইল। ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি নবী জগতে আসছেন, আর নবী চলে গেলেন তার আল্লাহকে ভুলে গেছেন। এমনকি এদের একজন বড় নবী মুসা কালিমুল্লাহ, ওদেরকে ছেড়ে পাহাড়ে যেতে যেতে বাছুর পূজা শুরু করে দিয়েছে। কি পূজা শুরু করছে? আর কোন কি পূজা? মুসা নবী তো তোর থাক, আমি কিতাব লই যাই, আর সামিরি এক বাছুর বানিয়ে দিছে। জিবরাইল আমিনে গোরার ফায়ার তোলার মাটি ঢুকায়া, আর গোরার ফায়ার তোলা? জিবরাইল আমিনে গোরার ফায়ার তোলার মাটি এটা দিছে ঢুকাইয়া, আর এটা একবার করতে শুনে মাটির বাছুর সব হুড়মুড় হয়ে পড়ছে। সাধারণ এটা তো সাধারণ জিনিস, যদি আমরা কন্যা না মুসা আলাইহিস সালাম আয়েশা কইল, কিরে সর্বনাশ করে ফেলেছো, আমার আল্লাহ কোনদিন কোন বাছুরের ভিতর থাকে না, এর ভিতর শয়তান। এর ভিতর বাং 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 কয় সব বুলবুল লিখি সৌভাগ্য
মুসাইকে আল্লাহ আমার গোষ্ঠী তওবা করবে, আল্লাহকে সহজে ছাড়বো না। এরে মুসা, যারা বাছুরের পূজা করেছে শিঠান ভূমিতে, সমতল ভূমিতে না জোর করো, আমি অমাবস্যার অন্ধকার তাদের উপর নামায় দেব। নাঙ্গা তলোয়ার নিয়ে ঢুকবে, কসার কস কাটতে থাকবে, কাটতে 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 রক্ত ঝরতে ঝরতে আমি আল্লাহ যখন মর্জি হবে তখন তাদেরকে মাফ করব। কি বুঝেন? তওবার নমুনা দেখুন কি হস্তা নবী ভাই, আমরা কি সুজা যে নবী আমরা করে দিয়ে গেছি। তওবা করবো, এত তওবা ছিল, গেছে সব মাঠ, নামাইছে অন্ধকার, একটার একটা কুচিয়া কুবাইয়া কুবাইয়া দেখে বাপে বুক মারি লিখে, বুঝতে বাপ মারি লিখে, বাপে মা মারি লিখে, মায়ের দি মারি লিখে, রক্তে গোটা মাঠ কোমর পর্যন্ত ডুবে গেছে। আল্লাহ কি একখানে তওবা করবো? আর আমার নবী আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা সাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বলেন, নবী আপনার গোলামদেরকে ঘোষণা দিয়ে দেন, আপনি নবীর গোলামি যারা করবে যত বড় গুনার পাহাড় করুক না কেন নবী, আমার রহমতের দরজা তাদের জন্য বন্ধ হবে না। কথা কন, সারা বছর রোজা রাখে না, সবে জানে সবে কদরে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? সারা বছর রোজা রাখছে না, ঈদের দিন যায় না, বাইর করতে পারবেন তো? কারণ আল্লাহ কিন্তু নবীর গোলাম, রোজা রাখলে রাখবো, না রাখলে বাইর করতে পারতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে সুদখোর আছে না, মসজিদও জানি বাইর করতে দাও। সুদ খাওয়া ডাইরেক্ট কোরআন বিরোধী না? কোরআনে পাকে আল্লাহ হারাম করেছেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ওদের উপর ওয়াজও করেছেন, যারা সুদ খাইবে এরা শয়তানি করবে। কে ধরবো? সুদ খাইলে আমরা ওয়াজ যখন করছি করিলাম, কারণ এটা দেখেন আপনারা মনে করছেন বাপরে রসগোল্লা, সুদ খান না, কিস্তি কিস্তি, ঠিক আছে? নাউজুবিল্লাহ। এক কাতরা পরিমাণ যদি হারামের দিক থাকে আমার ওয়াজ আপনার কলবে পড়বে না, আমার নাসের জিহাদি সাহুজুর কিবলার ওয়াজ পড়বে না, স্বয়ং রাসূল পাকের হাদিস শুনলেও আপনার কলবের উপর পড়বে না, আল্লাহর কোরআনে পাক আপনাকে শোনালেও আপনার কাছে নসিব। সুদ এমন খারাপ। আল্লাহ বলেন, যারা সুদ খাবে তারা শয়তানে ধরবে। যেমনি শয়তান মানুষকে বর করলে মানুষ দিক দিক চিনে না, মা বাপ চিনে না, কোন দিকে রাস্তাঘাট চিনে না, বাড়ি ঘরের ঠিকানা ভুলে যায়, তেমনি ভাবে যারা সুদখোর তাদেরকে সুদে বর করব শয়তানের ন্যায়। তারা কিয়ামতের দিন এমনকি শেষ বয়সে উল্টা পাল্টা হইয়া ঘুরবে। এরকম আলামত জগতে আছে না নাই? দিনে ধরলে রোগী কি দেশের খবর জানে? দেখবেন বাইক করার বলে পাবলিক যে ঘুরতে যাবো এবারে ঘুরে কথা বলা উৎকিত যায়, খাইছো না না খাইছো, কেতা সিরা পড়তে, লুঙ্গি সিরা পড়তে। আপনারা কি চান কিয়ামতের দিন বা দুনিয়াতে শেষ বয়সে এই কষ্ট করতে? কথা বলেন, করতে চান? তাহলে সুদ খাইবেন, আরো জোরে কোন সুদ খাবেন, ঘুষ খাইবেন, ঠিক আছে? ঘুষ খাবেন, এটা ভালো জিনিস। ঘুষ আবার কিন্তু আমাদের দেশে গরিবে খায়, ঘুষ যারা খায় বুঝে শুনে বেশি। কথা বলেন বাবা, কষ্ট নিচ্ছেন আপনারা, মনোযোগ, কথা বুঝতে হবে। ঘুষ কিন্তু গরিবে খায় না, দুর্বলে খায় না, ঘুষ কেটা খায়, মূর্খেও খায় না, ঘুষ খায় শিক্ষিতরা, ঘুষ খায় বুদ্ধিজীবীরা। আপনাদের এখানে মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িতে ভালো লাগে, কোনো কোনো জায়গায় দেখে গেলে সরকারের 2 টাকা দিলে এমনি 5 টাকা দিলে, একটা সুরট খাওয়াইলে এমনি, আর একটা গোল্ড খাওয়াইলে। কথা ঠিক না? অথচ নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। উম্মত, তুমি আমার সুপারিশের আশা করো না, আমি দুনিয়াতে তোমার রায় দিয়া গেলাম যে সুদ ঘুষ খাইবা আর ঘুষ খাওয়াইবা দুটোটা দুজকে যাইবারে, আমি নবীর সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু সময় আছে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই মুস্তাকবির ওয়াজ যারা বলতো কালকে থেকে তওবা করে দাও, এটা আলহামদুলিল্লাহ বুঝলেন না?
আস্তাগফিরুল্লাহ, দেশে এমন ঘুষ তোলা চলছে, ঘুষের ঘুষ করা তো আদিয়া খাইছিরি মৌলবীরা ক্রাই চলো বাড়ি কি আমরা কি ঘুষ খাই, আমাদের যে হাদিয়া দিলে ঘুষ, এরা হচ্ছে যেটা উপদোক ইনাম নাউজুবিল্লাহ বলে। নবীজি রায় দিয়ে গেছেন অলরেডি, যারা ঘুষ খাবে তারা উভয়ই জাহান্নামে। যে ঘুষ দেবে তার ঘুষ কিন্তু ভালো মানুষে দেবে, যে হক সে কি ঘুষ দিতে চায়, বাধ্য না হইলে ঘুষ দেয় না। কিন্তু যেটা 2 নম্বর কি হইতো, আরে মাথা হাঁটায় তুইয়া পয়সা আছে বেটা দেখবি কি আমরা কোন ধরনের মুসলমান। একটা জিনিস বাবা, ওই তফসির আগে যায় আল্লাহরে আপনারা দেখছে ধরে কোন দেখছে, মুসা নবী দাওয়াত দিয়া গেছে বাবা, অনেক নবী চলে গেল, ইহুদিরা আবার বেঈমান হয়ে গেল, আল্লাহর কালাম মানে না। কয়টা দিয়া বুঝিলে কাম হয় না, জাদু দিয়া দিলে নগদ অ্যাকশন হয়। কোরআনের অ্যাকশন কিন্তু দিলে দিলে ঠিক না ঠিক, আর জাদুর অ্যাকশন ডাইরেক্ট। আপনাদের তো এখন দরকার গেলে ডাইরেক্ট যদি বুঝেন যে পীরের দরবারে গেলে পকেটের টাকা সব রেখে মাদ্রাসা লিখে, পীরের দরবারে গেলে পিঠা শুরু করে নামাজ পড়বো লাগে এক নজর। আর যদি কেউ কই ফনলা বিশ্বের বাজার গেলে ব্যবসা ওরে বাবা, ফনলা পীরের বাড়ি গেলে কোটা দিল আমারটা বলি যাবে, দেখবা এর বারে পুতুল পুতুল লইয়া খাচ্ছ তো আমরা বনি ইসরায়েলের খাচ্ছ তো আমরার মধ্যে আসবে, এটা বাধ্যতামূলক। কারণ নবী বলেন আমার উম্মত আর বনি ইসরাইল, বনি ইসরাইল ছিলেন নি মুসা নবীর গোষ্ঠী, তাদের অবস্থা হবে ডান পা আর বাম পার জুতা বরাবর। ডান পা বাম পার জুতার মধ্যে যেমনি খুব একটা ডিসটেন্স এবং ডিফারেন্স থাকে না, কনসেপ্ট কোনটা লম্বা, ডান পা না বাম পা জুতা পরেন না আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? হাত উঠে এখন বুঝতেছেন তো আপনারা? মাশাআল্লাহ বুঝলিও। আচ্ছা আপনারা জুতা পরেন নাই, কোনটা লম্বা কোনটা বাচ্চা? হ্যাঁ, আমার আল্লাহ নবী বলেন শোনো, বনি ইসরাইল তথা ইহুদিদের যে অবস্থা, আমার উম্মতের এমন অবস্থা হবে যেন ডান পা আর বাম পায়ের জুতা, ডান পা বাম পায়ের জুতার মধ্যে যেমনি ভাবে কোনো দূরত্ব থাকে না, কোনো বেশ কম থাকে না, আমার উম্মত ইহুদির সাথে খুব একটা বেশ কম থাকবে না। আর তারা যদি মায়ের সাথে জানা করে থাকে, আমার উম্মত ওই কাণ্ড এক সময় করব। তারা হয়েছিল দলাদলি, হয়েছিল 72 দল, আর তোরা হইবে 73 দল। আমরা যেমন কাক গেল দেখা যায় কথা না, ইহুদিদের মধ্যে 72 ফিরকা, 72টা দল, আমার উম্মতের মধ্যে হবে 73টা দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ছাড়া সব কটা যাবে কোথায়? আরো জোরে কোন কোথায়? একটা দল ছাড়া বাকিরা যাবে কোথায়? নামটা কোনটা যাবে? বেহেশতে যাবে না দুজহ যাবে? আরো জোরে কোন? আরে জোরে কোন না কোথায়? কইলে তো কমল হইতে পারে, একটু জোরে বলেন। আমরা বেহেশতে যাব না দুজহে যাব? বেহেশতে গেলে কোন পথ লাগবে? সাহাবীরা তো নবী বেহেশতের পথ কইয়া দিবে, দুজহের পথ দরকার নাই। নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল এবং আমার সাহাবীকে অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। আর যারা কন্যা সুবহানাল্লাহ, আমি রাসূল এবং আমার সাহাবীকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি। এখন যদি কোন সাহাবীরে আপনি গালি দেন, আপনি জান্নাতি না জাহান্নামী? এই দেশে কিছু আলেম তৈরি হয়েছে বাবা, নবীর সাহাবীরাও গালিগালাজ করে, কথা বলেন করে কি করে না? ওরা দলিল দেয় কোরআন তো মুরাদ টেং বুরাদ টেং কিছু বুঝে না, লেখাপড়া বুঝে পারে না বাবা, তাল গাছে সই। জাহেল কিছু পীর আমার নবীর কিছু সাহাবীর ব্যাপারে বিশুদ্ধার করে, জাহেলের আমার নবীর সাহাবীদের সমালোচনা করে। আমি পরিষ্কার বলে যাই, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যদি কেউ একজন সাহাবীকে গালি দেয়, বুঝবেন তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, আহলে সুন্নাত থেকে। এখন শুনেন, অনেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু গালি দিচ্ছে, দোষ কি? উনি
আলীর সাথে সিটারি করছে। তো সিটারি আপনি বেশি বুঝেন না, ইমাম হাসান বেশি বুঝেন। কথা বলেন না, সিটারি আপনি আমি বেশি বুঝি না, ইমাম হুসেন বালা বুঝেন। তো ইমাম হাসান হুসাইন তো কোনোদিন আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কোন ধরনের প্রতিবাদ করে, জোরে বলেন করে, আমি কেন করতে যাচ্ছি? কথা বলেন, আমি ইমাম হাসান হুসাইনের মানি কিনা? ওনাদের প্রেমেই তো গালি দিই, কথা ঠিক না বেঠে? ওনারা যদি মানে তো আমি তাকে গালি দিই। ইয়াজিদকে 100 বার বলেন, ইয়াজিদ যে মালাও না, কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আবার ইলেকশনের সাবজেক্ট দিয়ে কারবালার পরে কি ঘটছিল, কারবালার পরের ঘটনা দিলেই বুঝবেন যে ইয়াজিদ কত নম্বরের কাফের। আবু জাহেলের তো বড় খারাপ। ইয়াজিদ কি আবু জাহেলের চাইতে বড় কাফের? আবু জাহেল যে কুফরি করে না, ইয়াজিদ সেটাও করছে। কদিন আগে এক জায়গায় নামাজ পড়ছে, বুঝলেন, খতিব সব করতেছে, হ্যাঁ ইয়াজিদ রহমাতুল্লাহ আমার তো মাথায় ঠাডা করে কারণ বাইরে মুসল্লি তো সামনে কিছু সদস্য জামু বুঝি মোল্লা মানুষ দেখলি তো ঝামেলা। একটা দেখ নামাজ পড়ি পড়ে লিখি, আল্লাহ আল্লাহ গো নিয়ত একটাও করছি না, নামাজ পড়ে গুরু সিফাত করে সামাজিক নামাজ পড়তে কথা বলে আছে না নাই? সিফাত করে বলতে করে লিখি গুরু নিয়ত করছি না, করিমা কলেজা করছি তো সমস্যা আছে সাথে নামাজ পড়ে। আল্লাহ বলে দেখ সুরের দল, তুই সুরের দল গাম। এই কথা হইনি আমি বুঝে লিখি নামাজের পরে আমি তোমার সাথে কথা না করতে পারি। হুজুরের রুমে ঢুকছি, আরো প্রায় হুজুরে যে বোকা খাইতে হবে আমার মানে কি বলবেন? আপনি ইয়াজিদ রহমাতুল্লাহ বললেন, আপনি কি ইয়াজিদের ব্যাপারে স্টাডি করছেন? তুই কেন করবো না? সে তাবিঈ ছিল, সে হাফেজ কোরআন ছিল, কনস্টান্টিনোপল অর্জন করেছে। এগুলো আপনারা বুঝবেন, এগুলো হাই কোয়ালিটির ম্যাটার। আমি বললাম রে ভাই, আপনি কি ভালো করে পড়ছেন? এমনি দেখি তার ঘরে বেদায় ওয়ান নেই হায়া কিতাবটা, আপনি কিতাবটা পড়েন কইরা আমার দিকে মুখে আপনার নাম কি? ওয়াইজি আমার জায়গা মতো কেমনি বুঝলেন? আপনার পাটনা লাগি বুঝবি ওয়াইসি ছাড়া কেউ আপনি যে ধরনের আমরা ধরে আহা এই যে চাকর মদিনা শরীফে তসমস করে মদিনার 3000 নারীকে গর্ভবতী করেছিল, জেনা করে ধর্ষণ করে। এই ইয়াজিদ শয়তান ধর্ষণ করছে 3000 মদিনার সম্ভ্রান্ত নারীদের গর্ভবতী করেছে, যেখানে একটা গাছ ছিঁড়া পর্যন্ত হারাম। 10,000 মদিনার মানুষকে রাসূলের পাকে দরজা পাশে জড়ো করে মসজিদে নববীর যে খুঁটির মধ্যে সাহাবীরা হেলান দিয়ে ইবাদত করতে, রিয়াজত করতে, ওই খুঁটিগুলোর মধ্যে নিয়ে গাধা ঘোড়া বাঁধতে পায়খানে দিয়ে পড়ে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে ডরে কেউ আযান দিতে আসে। খানায় কাবাকে একবার ভেঙে দেওয়া হলো, খানায় কাবার ছাদে গোলা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সুবহানাল্লাহ রাসূলের পাকের কলিজার টুকরা ছিলেন, সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথাটা কাটতে গলার মধ্যে রশি বাঁধা এই ইয়াজিদের সেনারা খানায় কাবায় ঝুলে। আপনারা যদি অন্ধের মতো ফতোয়া দেন, ওই কদিন আগে এক অন্ধকে আমি দেখছি আমাদের দেশে বলল এটা হচ্ছে কয় কি ফতলা কাম করলে এও কাফের, 14 গোষ্ঠী কাফের, তার কি পাগল হয়েছে? কাফের তো একজনের হইব মিয়া, 14 গোষ্ঠী কাফের কথা কথা এনে এই হুজুর চুরি করলে কি চুরি উনার পাপ হইব? গুণ হইব না এটা? উনার ফুলাই চুরি করলে উনারও চুরি বলা যাবে? হ্যাঁ উচ্চা ফতুয়া দিতেছে, এরকম গরম মূল উঠতে আছে আমাদের, আপনারা ভাইরাল বুঝবেন, আপনারা মানে ইংরেজি বুঝবেন যারা ইউটিউব চর্চা করে ফট করে কয় ফোনলা দোনের বাধ্যতা 14 গোষ্ঠী কাফের। ইহো এখনো তো আমাদের এই নাসর জাহাদি সাহেবুল কিবলার কাছে পড়াশোনা করতে হবে, কথা কানা ঠিক না? জীবনে কয়জনই যাতে এই যাতে ফালতু আলাপ করতে ওজনদার মানুষ, এই জন্য আজকে 50 বছর 40 বছর 30 বছর ধরে আপনাদের দেশ কথা কানা জীবনে একটা ভাব করতে পারছে। এর ইলম বেটার কম, হ্যাঁ ইনসাফ কম বুঝে, কিতাব কম বুঝে, দুনিয়াটা বলে গেছে না বলে আপনাদের কপাল শূন্য যে একজন মুহাক্কিক আলেম দিন এখনো আপনাদের মধ্যে আসেন। আমি ওনার সব কথা বলবো না, আমি ওনাকে অ্যানালাইজ করি, আরো আলেমদেরকে দেখতে পরিষ্কার মনে রাখবেন, বা আদব বা ঈমান, বে আদব বে ঈমান, বা আদব বা নসিব, বে আদব বদ নসিব।
যত বড় আলেম হোক বেয়াদব হলে সে বদনসিব হবে, আর বেয়াদব হলে যত গুনাহ করো না কেন আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবেন। শয়তান 9.5 লক্ষ বছরে বদ করে বলি বেয়াদবি করছে গেছে দুজগও খালি নেই, আল্লাহ তোরে তওবার সুযোগ দিতে হবে। আর আদম ভুল করে লিছে কাইন্দে দিছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক না বেঠে? আদম কি মুচ্চা ছিল? আদমরে আল্লাহ কোন কায়নাতের ইলম দান করেছে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যেটা ফেরেশতারা জানে না, ইবলিস যেই নাম জানে না, আমার আল্লাহ আদমরেও সেই নাম জানায়া দিয়েছে। আমার আল্লাহর আদম ইবলিসের চাইতে আরো বড় আলেম ছিলেন। ইবলিস কত আলেম হইয়া আল্লাহর সাথে গুস্তাখি করেছে, আদমের সামনে বেয়াদবি করেছে, আল্লাহ তারে বের করে দিয়েছেন। আর আদম কাঁদে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমি গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি গো আল্লাহ, আমি তোমার কথা মানি না, আমি তোমার নিয়ামতের কথা ভুলে গেছি। রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহ, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরে 300 বছর এই হাড্ডিটা বাইরে গেছে। আমার হুজুর এর আগে ওয়াজ করতেন, আদম আলাইহিস সালাম যখন আরাফাতের ময়দানে গেলেন, আজকে মনে হচ্ছে কি রে কোন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছিলেন, এই উনার একটা উসিলা দিয়েছে। আল্লাহ গো, জানি না তোমার মুহাম্মদ তোমার কত কি, কিন্তু বেহেশতের গেটে হুরদের কপালে, হুরদের বুকে, গিলমানদের কপালে লেখা আছে, আরো অনেক জায়গায় এই কালেমা লেখা। আল্লাহ গো, মুহাম্মদ যদি তোমার রাসূল হয়ে থাকে, তোমার প্রিয়জন হয়, তার উসিলায় মাফ করে দাও। জিবরাইল আমিন সামনে দাঁড়ানো, ওরে আদম, এই নবীর ওসিলা দিয়া তুমি যদি আরো আগে দোয়া করতে, আমার আল্লাহ তোরে জান্নাত থেকে বার করত না। আদম ওই নবীর উম্মতগত সৌভাগ্যবান ওইটাকে শোনো। নবীর শান আমি জিবরিল আমিন কি বয়ান করব, কারণ আমি তো নবীর চিনি না, কারণ আমার দর সিদরাতুল মুনতাহা, নবীর দর লা মাকান। কথা কথা ঠিক না বেঠে? আমার নবী কি, আমার নবীকে এটা আমি জানি না, এটা জানবে আল্লাহ। আমি তো জানি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে কোন খবর তা তো জানি না। কথা কথা আমাদের দেশে কিছু মৌলবী হাত বাইটা স্বীকার করে না, কলসির তলে ঘুরে চলই না, হাত বাইটা নিজের যে মাল নাই বুঝে বুঝি না, আমরা মতো মানুষের ঘুরাইছে খাইছে ঘুমাইছে। তো আদমে তো ঠিক আছে, ওই নবীর উম্মত কেটা হইব, তোমার কি বুদ্ধি তো আনার লাগে কেন? আচ্ছা আচ্ছা কোসেন কোসেন আমার এই বিপুলার কি নসিব, এক নম্বর নসিব তোমার নসিব দেখো রে আদম, একটা ভুল করার কারণে আমার আল্লাহ তোমার গায়ের বস্ত্রাদি হরণ করেছেন, বস্ত্রাদি নিয়ে নিয়েছেন। বস্ত্র বুঝেন নি, কাপড় কাপড় গুলো লিখেছেন। ও আমার তো আল্লাহ না আদম রে, ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, আমার আল্লাহ কাফরের মাথা ধরে টান দিবে না। আদম একটা ভুল করেছো, তামাম আদমের কানে তোমার খবরটা বাড়াই দিছে, তুমি গন্ধম খাইছো, আল্লাহর কথা মানো নাই। ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, লক্ষ কোটি গুনাহ করবে, স্বামীর গুনার খবর স্ত্রী জানবে না, বিবির গুনার খবর স্বামী জানবে না, সন্তানের গুনার খবর মা বাবা জানবে না, মা বাবার গুনার খবর সন্তান জানবে না। আর কি পারো আছে? ওরে আদম, তোমার আল্লাহ নিজ হাতে বানাইছেন, এত আদরে বানাইয়া আমার আল্লাহ যখন তুমি ভুল করেছো, তোমার ঘর থেকে বাইর করে দিয়েছে।
কথা কোন ঠিক না বেশি? ওই নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, ঘর থেকে বার করবে না, বরং আল্লাহ ডাকবে আয় গাঞ্জা খাইবো, মদ খাইবো, জুয়া খেলবো, আকাম করবো, কুকাম করবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, বাটপারি করবো, শিকারি করবো। আল্লাহ কইবে রহমতের দরজা খোলা, যখন তওবা করবি তখনই মার। কবুতর দান চলতে 350 বছর। ওই নবীর উম্মত যত পাপ করুক না কেন রে, চোখের পানি ছাড়তে দেরি হবে। ওই নবী যার পক্ষে দোয়া করবে, পাহাড় পরিমাণ গুনাহ করলে আমার আল্লাহ মাফ করে দিবে। আদম আলাইহিস সালাম চোখের পানি আবার কান্দা করলেন। জিবরাইল কে এখন কান্দো কে? ওই জিবরাইল কাম করতে কি আমারে কে ডাকছিস? নবী বানাইছে আমারে কে ডাকছিস? আবুল বশর বানাইছে আমার ওই নবী বুলা বানায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না, আমারে বাপ না বানাই হিলার বাপ বানায়। ওরে আদরে জিবরাইল, তোমার মাধ্যমে আমার ওই হাবিব আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আমারে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ কইছে উম্মত বানাবো, ওই বাইতুল মুকাদ্দাসে সব নবীর দোয়া আল্লাহ একসাথে কবুল করছে। সুবহানাল্লাহ। সব নবী জিবরাইল থেকে খবর পায় খালি দোয়া করতে, ও আল্লাহর কইছে নবীর একটু দেখতাম। সুবহানাল্লাহ বিতেন না তো দেখো না কই জগতে না, যখন নবী নবুয়তের ঝালওয়া, নবুয়তের সুরত নিয়ে, নবুয়তের হালত নিয়ে জমিনে প্রকাশ করবেন, দেখতাম ওই নবী কত মায়া মায়া। ওই আল্লাহকে যাইতেছে আমার দোস্ত আমার সাথে দেখা করবে, বাইতুল মুকাদ্দাস হাজির থাকো। আমার আল্লাহ কুল আম্বি কেরাম আমার নবীর পিছনে দাঁড়ানো, আমার নবী আদব করে আব্বা আপনি নামাজ পড়েন তো কাল কইলি আমি আমারও বাপ। সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছে তামাম রুহুদের বাপ, সবের আগে নবী হয়ে যায়। সুবহানাল্লাহ বুঝেন না? নবীর নবী না আদম হয়ে যায়, আদমকে আমি জানি লইছি প্রত্যেকে যাই জিবরাইল কইলি। সুবহানাল্লাহ বুঝেন না? আরে আব্বা আব্বু আমি আমার ঘরে আইতারে দুইটা দিক আমি আমার আব্বা আসল আব্বা আমি জানা নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ বুঝেন না? আর আজকালকে দেড় বছর মূল 2-3 কথা পড়তাম নবী আমার মতো খাইছে ঘুমাইছে কুত্তার গরু কুত্তা বিলের গরু বিলাই তাই কেন না বাবা? ওই যে বলছিলাম ঈমান কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আছে? সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমনে বুঝে দেখেন আল্লাহ? হ্যাঁ আমরা দেখছি। কেটা দেখাইছে? শাহজালাল। সুবহানাল্লাহ বুঝেন না? কে দেখাইছে রে আল্লাহর নিশাত কোরআন? কে দেখাইছে আল্লাহর ওলি সৈয়দ নসিরুদ্দিন সিপাহসালার? কে দেখাইছে রে আল্লাহর ওলি সৈয়দ মিরান শাতাতারি? অনেক লম্বা লম্বা শর্ট করে এমনি দেখে দেখে ইহুদিরা কয় আল্লাহ আল্লাহ মানি না, আল্লাহ আল্লাহ করে গেলাম বাহিব কালাম নাই, জাদুর ব্যবসা করো, জাদুর ব্যবসা শয়তান ওগুলো শুরু করলো, জাদুর ব্যবসা হিসাব জাদু করে। এখন সমাজ এগুলো আছে না, বহুত হাফেজ সাহেব আছে, আলেম আছে, জাদু করে এই ঘরের বই করুন, এই ঘরের বই করুন। আমি মূলত এই মাঠও আসার কারণে কাল দুবার দেখতে পেলাম, হাই 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 এই গর্দবের কত গজব করে 10,000 20,000 টাকা কাম, একটা চোখ এত বড়, একটা মুখ এত বড়, গজব গজব তো পরে দূর করো, ঠিক না বেঠে? আমার কাছে প্রতিদিন গেছে কই লাগে হুজুর আমার একটু দেখে দেন, কি দেখবো তোমার বুড়ার ভিতরে থেকে কি দেখতেছি আর কোনো ভুল লাগবে না, আমি এমনি বুঝবো ওটা বুঝলে কোন আমার তো আমার হরিয়ে জাদু করছে, দেখো বড় কি কিছু লাগে তোমার ওরিয়ে জাদু করছে, বুঝলা কেমন? তখন আমাকে ইসলাম কবিরাজ আমার কইয়ে দিছে আমারে আমার ওরিয়ে জাদু করছে, এগুলি আমার বাদ মজা লাগে না, ঘুম মজা লাগে না, আমার জানো শান্তি নেই, বেড়ি শরীর রক্ত নাই, জানো শান্তি থাকবো কেমনে? শেষে মানই না, আমি শেষে দুধের বাবা এই কথাগুলো আমার জিম্মি দিচ্ছে। আমি তো টেস্ট করে দেখলাম, আমি তো ঠিক আছে তুমি দাঁড়ান দিয়ে দেখা তার সামনে বসলাম, দেখো তো তোমার ঘরে সমস্যা আছে আমার কোন লাশ কবিরাজ দিল আমার ওরে আমার কাছে তোর বড় পিস্তল লাগে তো টেহা কত দিছ 5,000 দিয়ে আমার কত দিছ 50 টাকা কি লিগা হাত দাও টেহা দাও এক বিদায় মুখ সুখ খুললা শুধু মুদুলে আমার এক হুজুর আমার তো জল ভরি কি রে জল ভরি ফল ভরি কাল ভরি আল ভরি এটা তো কোনো কোরআন দিতে হইছে না কত কোনা কি মেও ডুবে দিতে হইছে মারবার
আমি কইছি আর তুমি ভালো করে ডাক্তার দেখাও, তোমার কিডনি মিডনি নষ্ট হয়ে গেছে। কদিন পরে আয়া কথা আমি মুড়ি দেবো কিল্লি আপনি আমার বাসায় শুন বাবা, আপনি কোনকে ডাক্তার দেখাই দেখছে আমার কিডনি একটা প্রায় দেখতেছে। ডাক্তার কইছে আর 15 দিন পরে এলে তুই খালাস। কই যাইবেন তো জল ভরিয়ে দাও, মল ভরিয়ে দাও, আচ্ছা ভরি বাচ্চা ভরি হতা হতা ভরি গেলে তোমার বউ এই যে শয়তান সাবধান করে দিই, কোনো প্রয়োজন হবে না আল্লাহর কোরআনের উপর আমল করুন। আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন, আপনার জন্য এটাই সবচেয়ে বড় মেডিসিন। সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে যাবেন, বিশ্বস্ত আল্লাহওয়ালার কাছে যাবেন। এই সমস্ত কবিরাজের কাছে গেলে ইনশাআল্লাহ সংসারের সুখ কথা বলা যায়। মারে সারা পুতে বুঝে না, কবিরাজের বাড়ি শিখাইছে বলে পুতে মারে বেন্দল নিতে মা ভাই বাবা তোরা আবার কোনটা বলবো আর কইয়া দিছে যে প্রমাণ করে দিছে তো কাল বলতো না যে দেখো তোমার বউরে তোমার মা কত বড় জাদু করছে। খারাপ লাগে না হক কত কেন আপনারা তাদের কাছে যাবেন? আপনি পীর মুর্শিদ ধরেন, কামেল পীরের কাছে যান। পীর কোনোদিন এই বাট পারে আল্লাহ কথা কোনা কেন করবে? কামেল পীরের সাথে কবিরাজ বেশি বেশি, কামেল পীর তাকাইলে আপনার চোখ দিয়ে পর্যন্ত দেখতে পান। আল্লাহ আমাদের ওলিয়া উলিয়া তরবিয়ত দেওয়ার তৌফিক। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি, জমানটা খুললা বাবা, জমানটা খুললে সব মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা মনোযোগ, ইহুদিরা জাদু বিদ্যায় চলে গেল, আমরা মতো মৌলবীরা ইহুদিরা জাদু বিদ্যায় পারদর্শী হয়ে আল্লাহর ছাড়া ভুলে গেল। আল্লাহ বলছেন জন্ম নিলেন ঈসা রূহুল্লাহ। কে জন্ম নিছে? এদের গুমরাহি কোন জায়গায় গিয়া পড়ছে বাবা একটু মনোযোগ। ইহুদিদের শেষ নবীর নাম ছিল হযরতে জাকারিয়া, উনার ছেলে ইয়াহিয়া। জাকারিয়া নবীকে তার উম্মতেরা জানার অপরাধে খুন করছে, কাচ্চা টুকরা টুকরা করছে। কিসের অপরাধ? আর কথা বলা, কিসের অপরাধ? নবীরা জানা করে। আস্তাগফিরুল্লাহ, নবীরা গুনাহ করে? নবীরা গুনাহ করে? দেখো উম্মতের খেয়াল কই গিয়া হচ্ছে, এরা নবীরে পর্যন্ত জানা করে। আমাদের দেশের কিছু উম্মত আছে না, নাস্তিক হইয়া যা মুখে দেয় তাই। আমার অনেকে নাস্তিকের পোস্টগুলো দেখায় বলে এখন তুমি খাচ্ছিস আলাপ নবীর বনি ইসরায়েল খাচ্ছ পেছে আর ওই খাচ্ছ পেছে কথা কোনা খা। আমার নবীর গায়ে একটা বিষয় ছিল না, নবী 1500 বছর আগে যা কইছে তা সহি। যারা ইউটিউব চ্যানেলে দেখে অনেক সময় নাস্তিক নাকি মন্তব্য করে, অথচ নাম হচ্ছে কবি, নাম হচ্ছে কবি, নাম হচ্ছে আজাদ, নাম হচ্ছে কুজাত, নাম হচ্ছে শামসুর রহমান কথা কোনা খা। আমি এক নাস্তিকের বলতাম বেটা তোর নাম বদলে কুটকুটি এটা বদলে গেলে তো বাদ সার্টিফিকেট সার্টিফিকেট সব সার্টিফিকেট। মুসলমানের নাম ধরে আসতো এই সমাজে নবীর শানে গুস্তাখি করার উদ্দেশ্য কি? আমার নবীকে বেইজ্জত করা। এরা আল্লাহ নবীকে হত্যা করলো। মরিয়মকে মারতে 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 বাবা এমন মারছে, মরিয়মের শরীরটা একেবারে কাঁচা মাছের মতো। 10 মাসের সময় বাচ্চা হবে এমন সময় ওনারে মারতে মারতে একেবারে বেহুশ বানায় মরুভূমির মধ্যে ফেলাই দিয়েছে। গাছ নাই, মাছ নাই, পানি নাই। এবার একটা কইলে আর মারণ লাগতো না রে, এটা মরবো আপনার নই, এটা তো আপনার মরে দিব। যে ফুটবল খেলা কিছু 10 মাসের গরু উঠিরা রাখি না, এটা কত করে মরা করে নিজে বলি। বিবি মারিয়াম বেহুশ হয়ে রয়েছে, একটা সুতার দিয়ে ভাইয়ের তলের মধ্যে থাকলে আম্মা ও আমার মা তুমি ঘুম থেকে উঠো। মরিয়ম মরুভূমির মধ্যে লাভ তো কেটে আমার ঘরের মধ্যে সুতরা দেখাই দিতে তাই কই বেটা কেটে তুমি আমি তোমার কি সুবহানাল্লাহ বুঝুন না। ও মা তোমার পেটে বড় ক্ষুধা লাগছে রে মা, তুমি আমার জন্য বড় মার খেয়েছো রে মা। আমি সাধারণ কোন আল্লাহর বান্দা না, আমি আল্লাহর রূহুল্লাহ ঈসা। ও বাবা 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 কথা বলছো আম্মা চিন্তা করো না,
তুমি ওই ডালটা একটা মরা গাছ এটার মধ্যে একটু হেলান দেবো আম্মা, তোমার কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ বিতেন না বিবি মরিয়ম আলাইহিস সালাম ওই একটা খেজুর গাছ ছিল, মুখা মাথা ভাঙ্গে বুঝছে দেন ডাল কাণ্ডটা দাঁড়িয়ে দিচ্ছে, কিন্তু মাথা মুথা ফুচ্ছে সংসার লাই করে এরকম গাছে কোনো ফল ধরে। বিবি মরিয়ম কি করে হেলান দিছে, বাচ্চা দেখে কি করবে তাকে দেখে ফাঁকা খেজুর করতে হেলান দেওয়া মাত্রই আল্লাহ কিনে খেজুর গাছ আমার মরিয়মের গায়ে লাগবে, এখন মরিয়া থাকবে তখন আল্লাহ বুঝছেন না পিছিয়ে লাগতো চিন্তা হইয়া যা গাছ যেটা হইয়া ফুল ফল হইয়া আমার বিবি মরিয়ম জাম্মা খাও খাও আর আমার দুধ দাও তখন আল্লাহ বুঝছেন না ও তুই কথা কষ্ট ভাই আমি ভয় দুই কথা কষ্ট তখন আল্লাহ বুঝছেন না তারা আব্বা আর কথা কষ্ট না তোর মারি লিব আর এই শয়তানের দল তোর নবীর মতো ডাক্তারে মেরে লিখে পারে মারি ফেলে যে আমারে মারতাছ আমি আর বড় মন্ত্র দিচ্ছি তো কি করতাম আম্মা তুমি তো সুস্থ হইছো তো হ্যাঁ সুস্থ হইলো যাই তাড়াতাড়ি যাই ডাক্তারে মেরে মন মারি লিব রে শয়তানের দল নট ছেলে ইয়ার মেরে আমার লই যাও ফুলো করে লই আইছে কি মারব রজম করব হাত তোর হুত তোর লইয়া বেন্দা বেন্দা দারু জুর বেটে দিলে দেখো আমরা সঙ্গে চলে যাবে সিনাল বেডি সেট লাগাও দেখো তো কতই কি বাংলা কথা মানতুন না মরিয়ম বিবিরে যেটা যে মুহদাই এত জামাই লাগে তো তো মসজিদ বুয়ে করে আকাম করলে এই জাকারি রাখে নষ্ট করলে এই আমি আকাম করলাম না তোর মারিলাম ইসানো ও বাবা কেডারিটা কুলিতি কত দূরে চুপ করে উঠছিল কেডারি আমি সাল্লাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমি আল্লাহর নবী তোরা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই সাক্ষী দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোরা সাক্ষী দে আল্লাহ ছাড়া মাবুদ নাই কই কার সাক্ষী দিমু দেখছি না আরে দেখা মনে আমি সুবহানাল্লাহ কইতেন না কয় কেমনে দেখাইবা কয় আমি আল্লাহরে কেমনে দেখান যায় আল্লাহরে দেখার ক্ষমতা তোর নাই আমি আল্লাহর ক্ষমতা নিয়ে আসি রে আমার আল্লাহ তার কুদরতের ক্ষমতা থেকে মুজিজা দান করছেন আমি এমন এক আল্লাহর বান্দা রে পৃথিবীর तमाम মানুষ মিলে যা পারো না আমার আল্লাহ সেটা করার ক্ষমতা দিয়েছে কি বারো কয় এক নম্বর আমি যদি মাটি দিয়া পাখি বানায়া ফু দেই ওই পাখিটা উড়া যায় যেটা হইয়া যায় আমি জন্মানদের চোখের মধ্যে ফু দিলে তা ভালো হইয়া যায় আমি আবরস মানে বড় সাদা রূপ কোনোদিন ভালো হয় না বাবা পৃথিবী হাজার হাজার বছর চলে গেল এখন এই রোগের কোনো মেডিসিন হয় নাই সেটা রোগের কোনো মেডিসিন আছে বলে ওষুধ খেলে ভালো হয় কারণ এটা আল্লাহর কুদরতের সাথে এটা একমাত্র কে ভালো করতে পারবে যারা আল্লাহ ইসানো বিকল্প এটা তোরা ভালো করতে পারবে না এটা এই পর্যন্ত কোনো মেডিসিন নাই তাহলে এটা কে ভালো করতে পারে কয় আল্লাহ দেখ আমি ভালো করে দিলাম ওরে তোমার আল্লাহ মানে কয় না আমারে না আমি বুঝলাম আল্লাহর বান্দা আল্লাহরে দেখো না আল্লাহর ক্ষমতা তোমারে দেখাচ্ছি কই আল্লাহ সাক্ষী দাও কই কি আছে তোর আল্লাহ মতো বুঝো যে আল্লাহ আছে সুবহানাল্লাহ কইছেন না ওরে আমি শুধু এটা না মরা মানুষ আমি আল্লাহর নির্দেশে জিন্দা করে দেই মরা মানুষ করতে করতে 2000 বছর আগে মরছে নূহ আলাইহিস সালামের ফুলা রোগে যেত আমি আউরু নাম তাড়াতাড়ি মরে গেছে ওরু উচ্চ পারি সেই দিকে তো আমার কাছে টেন্ডা করছিস বেটা আমি জান্নাত তো ঘুমাইছ না বয়স মারা গেছে মারা কিছু থাকবে না করে তো সুবহানাল্লাহ কইছেন না 2000 বছর আগে মরে গেছে মানুষকে মানলাম লা ইলাহা না দেখলেও সাক্ষী দিবার ব্যবস্থা কথা কোনা আছে কিনা নাই এই বিটা মরতো জিন্দা করতে পারে কইলে ও কইছে যে আমার ক্ষমতা কার ক্ষমতা কাজে আল্লাহ এখন মানা যায় আলামত কইছিল মানুষের ক্ষমতা বাইরে এইজন্য আমরা সব মানুষ মানলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এবার আমার নবীর বেলায় মানছে কিনা নবীর বেলায় কিন্তু কেউ আল্লাহরে মানত না খানায় কাবা ছিল মূর্তির কথা বলুন ঠিক না বেঠিক কাওয়া মূর্তি শুকুর মূর্তি ভূত মূর্তি লাত উজ্জা মানাত এগুলার পূজা করত এগুলার কাছে চাইতো দাও খোদা দাও কথা কেন আমার নবী আবার আইছিল এই তোরা আবার কে এই জায়গা গেছিস আল্লাহ ছাড়া কোনো মাবুদ তিনি আমাদের খালিক দেখার ক্ষমতা নাই আমি নবী এটার দলিল নিয়ে আসছি কন্যা সুবহানাল্লাহ আমার নবীর দলিল যখন দেখতে চাইলো রে আবু জেহেল দেখে বলে আসমানের চাঁদ টুকরা করে দাও আমার নবী জমিনে
আঙ্গুল মাত্র কয়েক ইঞ্চি, আঙ্গুল মোবারক ইশারা দিলেন বাবা, আমার নবীর জমিনে থাকা আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ টুকরা হইয়া যায়। সাতি শাজারুন তাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি, उंगली के इशारे पे चले, इजाज़ से पत्थर बोल उठे, और चांद हुआ है दो टुकड़े, अंगूष्ठ के इशारे से। अल्लाह 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 अल्लाह, बोलन अल्लाह গাইবেন না আপনারা? না আপনারা খালি এটা গাইবেন, সকিনা গো সকিনা করেন কেন সকিনা, নাউজুবিল্লাহ, আমি বালানা গো বালালো, আরো কত কি যেগুলো আমার জবানে নকল করা সম্ভব না, এগুলো সব আমার মুখে আসবে না, এগুলো মুখ দিয়ে আইলে আর খুঁজে দেখা বলছে না। চলো আমি যেটা পড়ার পাইছি এটার অর্থটাকে শুনে আল্লাহ কি বলেন, এটার অর্থ কি জানেন? অর্থ হইল আমার নবী আঙ্গুলটা ইশারা দিলে গাছ দৌড়াইয়া নবীর সামনে চলে আসছে। নবীজি যখন পেশাব পায়খানা করতেন পর্দা লাগতো না, তো নবী তুই গাছের তো শুয়ে আসতো, আমি একটু পায়খানা করবো, গাছ তো পেট দেখা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বললে পাঁচ করে কত সুবহানাল্লাহ বলবেন না? শাকাল কমারু বিইশারাতিহি, আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ টুকরা হয়ে যায়। নবী আমার মতো, এই নবীর আঙ্গুল আমার মতো আঙ্গুল, এই যে কইলো নবীর আঙ্গুল তো আঙ্গুল না, নবীর ফেশা করতে পারে। আল্লাহু 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 আসুবহু বাদা মিন طلعته والليل دجى وآخرته है नूर सगर चेहरे से तेरे, और शब की रौनक जुल्फों से। अल्लाह সেহেরির সময়ের চমৎকার রূপ, এটা আপনার সৌন্দর্যের বদৌলতে। রাতের অন্ধকার আপনি নবীর রূপের বরকতে, জোরে কোন সুবহানাল্লাহ। রাতের অন্ধকার আপনার কালো জুলফির মাধ্যমে সম্মানিত হয়েছে, এটা ওখান থেকে রাতের অন্ধকার পেয়েছে আপনার রূপ চেহারা নোয়ার থেকে। ওই ফজরের সময় সূর্য থাকে না, অন্ধকারও থাকে না, কথা বলেন ওই আলোটা কোথা থেকে আসে?
كنز الكرم مولى النعم هادي أمم لشريعته نعمتك خزينة مولا गंजीना रहमत है आका हदी है तमामी उम्मत के और रहनुमा के शरीयत के अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह जिब्रील आता लैलता असरा वरात दआतु लिहदरती जिब्रील कल आए थे शब असरा अल्लाह ने अर्शों पे बुलवाया और क़ुर्बत का शरफ उनको बख्शा अल्लाह अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह मुहम्मदुना हुवा सय्यिदुना फल-इज़्ज़ु लना लिइजाबतिही मुहम्मद है उस नाम से अपनी इज़्ज़ो बका अल्लाहु 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 सुबहानाल्लाह बोलेन ना এখানে নবীর সব মুজিজার কথা বলছে নবী পাথরের কথা বলছে নবী পায়ে চলে থাকলে কাঠে কথা বলছে সুবহানাল্লাহ বলবেন না এই মক্কার মানুষ কই এবার বুঝলো লা ইলাহা ইহুদ ওদিনই পাথর মুক্তির ভিতরে উঠছে আমি বানাইলাম আমি বানাইলাম বের করলাম অটোমেটিক আল্লাহর প্রতি চলে আসে যখন এই উম্মতে মুহাম্মদের দিন প্রসারিত হলো কি করে প্রসারিত হয়েছে জানে আমার নবী পর্দা করেছে সমস্ত নবীরা পর্দা করার পরে তাদের দিন সলভ হয়ে যেত শয়তান আবার তাদের রাজত্ব কায়েম করত কিন্তু আমার নবীর দিনের উপরে কি কেউ রাজত্ব কায়েম করতে পারছে খানায় কাবাকে আমার নবীর পরে আর কেউ কি মূর্তির ঘর বানাতে পারছে মূর্তির ঘর দূরের কথা আমার তো মনে হয় না নবী কোন উম্মতের ঘরে বাংলাদেশেও কারো ঘরে মূর্তি আছে কথা বলেন ঠিক না ঠিক ওই নবী কি করে পাইছেন কারণ আমার নবীকে আল্লাহ ঈসা নবীকে যা দিয়েছিলেন সেটা নবীকে নয় নবীর উম্মতকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম জিবরাইলকে কয় ওই জিবরাইল কি আমার আল্লাহ যে খবর মোরা জিন্দা করলে সুবহানাল্লাহ বলেন এই আমি তো বড় আন্ধারে ভালো করি জন্ম অন্ধ কয়টা ঠিক সুখ এরো সুখ দিয়ে এই সাদা রুগী জীবনে ভালো না আমি আর কি ভালো পাখিতে ফুটি দিলে ভালো এই মাত্র জিবরাইল আইছে বসু আমনে বলিছে নবী লেখা উম্মত আছে নবী উম্মত তো কতদূর দিছে পারে কি করতে নাম জিবরাইল জানে নবী আনসার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আপনারে দিছে আমি কেন বুঝে দিছি আল্লাহ আমারে দিছে কে ইশারা কইতে দিছে
আর নবীর উম্মতকে যে আল্লাহ কি করে মান দিয়েছে একমাত্র নবী জানে আর খোদা জানে কন্যা সওয়াল আল্লাহ নকানের কারবারে না বলে তো কান্দেন করে তো আল্লাহর লইয়া কো আল্লাহ যেন আমার নবী না মানাইয়া ওই উম্মতের ওই নবীর উম্মত বানায়া দে এখন কি বলি ওই সাইকেল দিয়ে হসলে বইতে আমার আল্লাহর নিয়ামতের বস্তা দিতে কারবারটা দিছিল নবীর উম্মত বলে দিলে অনেক বেশি তুই কই চুল করে কইলা শেষ করতে আল্লাহরে গিয়া ক আমি ওই নবীর উম্মত জিবরাইল কার গুরু তন্ত্র নবী হইছে কাদারে নবী কেমন আরে নবী তো অনেক উপরে কথা না কে আল্লাহ খালক সে আউলিয়া আউলিয়া সে রসূল আর রসূল সে আলা हमारा नबी सबसे औला আলা হযরত আল্লাহ জান্নাত এক বেনজির বেমিসাল নবী লেখা গেছে আমার নবী উনি বলতেছেন আকীদা শুদ্ধ করো নবীদের বরাবর কখনো ওলিরা হইতে পারে ঈসা নবীকে জিবরাইল বুঝালেন আর নবী তো তুমি অনেক উপরে পারে বললি মাত্র নবী তো কি আল্লাহরে ক সেজদাই বসি কবুল করলে আসি না হইলে সেজদা গেছি আল্লাহ গো আল্লাহ জিবরাইল ডাকে আল্লাহ গো কই কি কও ও আল্লাহ তোমার ইশারা তো বুঝতে পারতেছি না কবুল যাইবি কেমনে বুঝাইবি কেমনে কইয়া তো কিছু দুলা তোলা বাইতে সুবহানাল্লাহ কইতেন না আমার ইশা তো বুঝাইছে আমি কি মাল আমার নবী উম্মত তুই বলি সুবহানাল্লাহ কইতেন না এখন বেড়া কো বললি মারি তোমার সার্টিফিকেট এলএম সারা সার্টিফিকেট কি দরকার কথা কোনা কে সার্টিফিকেট দিছ আমার নবী বেড়া কি তো করতে পারো মাল সারা দিছ আমার মাল লাগবে মাল সে বসে তো সার্টিফিকেট কথা কোনা কে অনেক ফুলা বানা সব জানে আমি হট করতে তো কুটলি মারবে আমি হট করে সাইড করে সাইড করে বিদ্যুৎ যে কোটি কোটি টাকা নাও কথা কোনা কে এই হিসাবে আল্লাহ দিলাম নবী দেই তুই আমার নবীর উম্মত বানাও সুবহানাল্লাহ এই একটা প্র্যাকটিক্যাল জবাব দিলেন দরবেশ সাহেব উনি একদিন শুনলেন বাগদাদ থেকে কয়েক সময় দূরে একটা বাহাস চলতেছে মুসলমান খ্রিস্টান আর ইহুদি সমস্ত বেঈমান হইছে একদল আর মুসলমান হইছে একদল কারণ মুসলমান তো পরের ধর্ম পুরান ধর্মের লোক বাহাসের ব্যবস্থা হইছে তো বড় বিশ্বাস শুনি না কই কি বাহাস করব আমি যাইতাম না সুবহানাল্লাহ কইতেন না আজকাল কিছু গৌসুল আজম পীর বেরিয়েছে গাতা থেকে বের না আসেনি আসেনি দাবি হরে গৌসুল আজম এটা গৌসুল আজম বাইরে উঠছে পাইলট নাম্বার না দেখুন তোর ভিডিও দেখি তা বড় বিশ্বাস করে বেড়া আমি গৌসুল আজম বিশ্বাস করই মুখে মুখে গৌসুল আজম তো শুরু বড় বিশ্বাস একটা কুত্তা বলছে ওনার তো কাপড়ে মুহার আছে না সুফি মানুষ মুড়া সুড়া কাপড় দিয়ে আসতে আসতে গিয়া ওই বলে মুসলমানদের সাথে খ্রিস্টানরা কয় বেড়া তোরা নবীর থেকে আমরা নবীর দামি মুসলমানকে কেমনে কয় কোরআনে কয় প্রথম তাস মারছে তাস করে খেলে রাখতে পারবো ইস্কা টাকা আবার আমি কই দিকে আমরা খেলা শুরু করে দিই আমি না খেললে না বুঝি অন্য কই ইস্কা টাকা আর বলতে কিটা ইস্কা টাকা কোন সত্যি ভাও সবে সবে মারে না আগে মারে দেখে আগে মারে না শেষে মারে ইহুদিরা হইলা নম্বরে কয় আরে বাপ রে কামলা নাই সব অন্তরে গেছে চিনি নাও 52 তা 53 না 56 গেল জান মনোযোগ বর পিসাবে দল মুসলমানরা কয় আরে খ্রিস্টান কি দলিল কয় প্রথম দলিল আমাদের নবী তোমাদের নবী থেকে কেমনে দামি প্রথম দলিল হলো রে আমাদের নবী সারফুল্লাহ মাটি দিয়া পাখি বানায় ফু দিলে উড়া যাইতো চিউ চিউ করি তোমরা নবী বানাইছে নি তো বানাইছে ডাইরেক্ট কোরআন থেকে দাও কারণ তোমরা নবী আমরা নবী থেকে দাই দেখে পারো তোমরা এরকম কিছু পাগল ছাগল আছে না খালি ডাইরেক্ট কিয়াম করলে ডাইরেক্ট সালাম দিলে ডাইরেক্ট তুলে ডাইরেক্ট এটা স্বভাব এগো স্বভাব পাই ডাইরেক্ট বড় বিশ্বর গোলাম যারা করে ডাইরেক্ট না পোস্ট করে এরা লিয়ে বলছে ডাইরেক্ট মারা
আলেমরা উত্তর দিয়ে দিলেন নবী কাছের পর্যন্ত জবানে কথা বলাইছে সুবহানাল্লাহ। কথার কথায় কথা বলছে রে, পেট নাই পিঠ নাই আকৃতি পর্যন্ত নাই, জবানি তো নাই, পুরা তো বাকিরে টিকপাটা তো সুবিজত। আমার নবীর কদম মুবারকের বরকতে নবী তাওয়াজ্জু দেওয়া লাগে নাই, উস্তুনে হান্নানা বাচ্চার মতো কান্না করেছে। তোমরা নবী একটা কানারে ভালো করছে, তোমরা নবী একটা জবর ভালো করছে, কি বলদের আলাপ করো। আমার নবী তো আল্লাহর আসমানের সাথে টুকরা করছে। সুবহানাল্লাহ। বাহাস করতে করতে খ্রিস্টান যাইবা টাকা ইসকাইদারে বাড়ি করতে চেষ্টা করে। তো ঠিক আছে ঠিক আছে, সব মান্য শেষ কথা। ওরে মুসলমান, আমাদের নবী মুর্দা জিন্দা করত, তোমরা নবী মরা জিন্দা করতে একটা দলিল দাও। আসল গান আমরা গাঞ্জা ফুটো, আমি গাঞ্জা ফুটো মাথার মুদ্র বইছে গাঞ্জা খাবি ইমান কোনো কোনো ক্ষেত্রে আমার থেকে বেশি না। শাহজালালের প্রথম আমি কিছু করতেতাম না, এরা তো বললে সুন্দরা ফাঁসা দিয়ে দিব। শাহজালালের প্রথম লুঙ্গি খুললে তোর মাথা বান্ধে দিব। এদিকে আমি যদি খারাপ ছিল তোবার ভক্তল আছে, ভিতরে অলি আল্লাহ নবীর দোষ করিনি, এই মোল্লাটার ভিতরে দোষ শুনে কথা কানা কথা না ব্যক্তি দেয়। হ্যাঁ আর জোর দরকার না, আর কিছু বই বইয়ে হলি নবী কেমনে নষ্ট, নবী কেমনে মরছে, নবী কেমনে হচ্ছে, নবী কেমনে বলছে, নবী কেমনে গায়েব লাগে না, কথা কন ঠিক না? ঠিক। এরা গাঞ্জা খাইছে, এরা তো ছাড়বো, এরা যে গাঞ্জা খাইছে এটা ছাড় করতো না। বাবা আমার মনোযোগ, এবার তো মুসলমানদের দলিল ডায়েরি দিতে হবে। খালি গুড় গাড়াগাড়ি আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। পরে মুসলমানের দল সরারে সালাম এরাবে না। বাবা মানে শান্তিতে হাজার জন্য ভালো লাগছে না, চেহারা কষ্ট করে হাত দিকে থেকে বেরো, চেহারা দিকে কাবু সুবহানাল্লাহ বুঝছেন না। মোল্লার ওয়াজার উনি না বেটি যাই দিতে বলছে বাবা মানুষের চেহারা খুব সুন্দর হয় সুবহানাল্লাহ। এর ভিতরে জামালে মুস্তাফা একদল কাবুই গেছে কোন নূরের চেহারা মোবারক আর মুস্কি হাসি মোবারক। এবার আলিমরা লাগবে সব ওই বেটা কি এত তোরার নবী জিন্দা করত, এবার ওর কেমনে বর্তবা ও মাউতা বিইজনিল্লাহ, আমি জিন্দা করি আল্লাহর নির্দেশে। ওরে ঈসা নবীর উম্মত, তোমাদের নবী জিন্দা করত আল্লাহর নির্দেশ পাইয়া, আমি আব্দুল কাদের জিলানী জিন্দা করে নিজ ক্ষমতা পাইয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। তবে তো করবে করতে পেলি মুসলমান হুজুরি লিখিতে পেলি প্রমাণ করতে পারবেন না। আর শরীয়তে সত্য মারে হতো দাও। আমি আব্দুল কাদের এমনি জিন্দানি করে মারতে না, কারণ তোরা বহস করবে দিয়া গেলে কিতাবের বহস দিলে মানতে না, আমি প্র্যাকটিক্যাল বহস দিয়ে দেবো না মাইনা মারতে। সুবহানাল্লাহ বুঝছেন না? আমি জিতে সেট খেলে মেরে কারণ আর কি আপনি কি কি দিলেন আপনারা কি মুর্তা জিন্দা আর তুই দেখি খুলে বিটা আমরা নবীর যে আমি আছি, আমি তোমার যেত তাহলে আমি না আমার মতো আরো সব থেকে ফেরো নবী আরো হাজার হাজার কেমনে দলিল কই? আরে কোরআন শরীফ আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জোরে জোরে কন্না সুবহান। আলেম ওলামা ডাক দিয়া কয় না রে গৌসিয়া, এক জায়গায় বসে গৌসুল আজম বলছে এই গৌসিয়া কেন নারা লাগা কারণ বলি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জোরে কন সুবহানাল্লাহ। গসে পাক কয় এই খ্রিস্টান তোরা নবীর আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে, কয় পেটের ভিতরের খাবারের খবর জানে, উনি ঘরের ভিতর কি রাখছে কার খবর জানে, তিনি মুর্দা আল্লাহর কথায় মুর্দা জিন্দা করতে পারে আল্লাহর পারমিশন লইয়া, তিনি মরা মানুষ জিন্দা করে, তিনি অন্ধের জন্মান্ধর চোখের মধ্যে ফু দিলে চোখ খুলে যায়, তিনি বরফ তথা ডবল নদীর গায়ে হাত দিলে তার চামড়া ভালো হয়ে যায়। গসে পাক বলেন শোন তোরার আল্লাহ দিছে বাজারের বাচ্চা মাল, এই জন্য নাম কইয়া পুরানো কইছে আমরা রে বানাইছে কটা বাজারের মালিক।
আমার বাজারের দোকান আছে 5টা, তো উনি দেখবেন আটতে বইতে বইতে সবখানে আমার দোকান 5টা, একটা বিএসএসডি, একটা টেইলারি, একটা মেডিকেলের দোকান, আর একটা তেলের দোকান। আর যে বাজার লোক বাজারের মালিক, আমি বললাম বাজার মালিক, তার মানে কি ডিব্বাটা বেডের আছে না নাই, কথা কোন আছে না নাই, বর বিশপ কো বেটা তোর হইলো কয়েকটা দোকানের মালিক, লিগাল লাগইনা লইতে দিছে। আর আমার নবী আমরারে আল্লাহ দিছে পুরো বাজার মালিক। পারে কি কই কই আল্লাহ ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, কত চমৎকার। হানিও না খাও ভাই, বম্বের মানুষ, সরাইলের মানুষ কত মাইনা নিতে হবে, সালপুরার মানুষ, বিজয়নগরের মানুষ তুমি তো মুগাইলা। হ্যাঁ কি কোন কোন করে সিলে দিছে তা আর দিও না দিগাইলো। দেখেন বাবা বড় বিষয় আমরারে দিছে আল্লাহ নিয়ামতের বাজার, সুবহানাল্লাহ। কেমনে দিছে জানোস নি? আল্লাহ কয় ওই নবীর উম্মত রে, তোরার হাওলা করে দিছে, যেটা মন সেটা কিন দিয়া, যেটা বুঝছে এটা বেশি ইসারে দড়িটা বাইন্ধা দিছে। এই মরা দিন হইলো হইলো নালে বিপদ করবে ঈশা। আর আব্দুল কাদের জিলানী দিলে বলমু চলো, সুবহানাল্লাহ কইতেন না? আত্মান তো সব কথার একটা ব্যাখ্যা দিয়ে আপনারা বুঝবেন। গৌকুমার তুই এটা গেলার বলা সময় পানি না আছে উপকার দিয়ে বরযাত্রী যায়নি, বরযাত্রী যান কিনা, যারা বরের সাথে যাত্রী যারা কই যায় তুরাত না টেবিল রোজ দেয়নি, জনে কটা দেয়, আরেকটা চাইলে আচ্ছা এখন যে রোজ দেয় পুরা মরুদ না একটা অংশ, কেউ রে দেয় ভাষার ঠ্যাং, কেউ রে দেয় সামনে ঠ্যাং, কেউ রে দেয় সিনা ভাঙে ভাঙে দেয়। রোজটি পুরা মুরুদ না ভাঙ্গা খন্ড খন্ড, কথা বুঝছেন বাবা? এক মুরুদ দিয়ে 20 জন ফেরি। আমার আল্লাহ করে ঈসা মুসা ইব্রাহিম তোরারে দিছি রোস্টের এক একটা টুকরা, এক মুরুদ দেশের লিচি কুড়ি নি। যেমন বরযাত্রী তোরা হইলে আমার মদিনার নবীর বরযাত্রীরা দেখবেন টেবিলে যদি খায়, এবার যদি রোজ খাই তো রোজ নাই, কি লাগবো গোস্ত খান, বাবা কেউ ভাই 60টা, কেউ ভাই 8টা, কেউ ভাই 8টা। সে বরযাত্রী গেলে জিনিস আসলে খান, বাপরে হাতে লিয়া গেলি রাইট করতে বাপ দাদা কম দেখছেন কি কার করতে হবে কি হিট হইছে আর দলুয়ে কাউ অবশ্যই বুকে তাই বেট দিলা ভাই দিলে খাও দিল কাটি কথা কোনা আর যদি 60 টাকা করলে কোদিন হোটেল লই যাবে জামাই গেলে কি জামাই এটা বুক কি আপনার কিটা লাগে তিনলে তো বাস একটা দিল বাপ রে খাওন দেখেন কত বেইজ্জতি বরযাত্রী গন্যা গন্যা খাওন। আল্লাহ কয় তোরা সব নবীদের বরযাত্রী, যেখানে বর বসে বাবা সেখানে তোরা তা কেমনে দেয়, মুরগি কাটটা দেয় না আস্তাটা দেয়, এটার নাম হলো আতমামতু। এবার যখন তরকারি দেওয়ার পালা আসে কেমনে দেয়, চামচ বাইরে দেয়। আপনারা কোন কেমনে দেয়? ওরে দেখ জামাই সবার দিলাম চামচ বাইরে, গন্যা গন্যা তোরে দিলাম উহুর কুরে কে বরে দাইলা দিলাই। আমার আল্লাহ কয় হাবিব মুসা ঈসা ইব্রাহিম মুখরামি দিছি গুনে গুনে মুআজিজা নিয়ামত, আপনি নবীর উম্মতের পাতিল কুহুর কইরা দান করলাম, তাদের মালিকানায় ছাইরা দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝুনি না বলো তো খালি কো পরিশ্রম করে সেরেই করে আল্লাহ আল্লাহ বলে মুসলমানের সুন্দর কথা তোরা বলবো জ্বালাই তো মুসলমানে হবে না এটা শুনলাম ফাইট করা বইদা পারে তো মুসলমান ইসলাম ইয়া খুঁজে দেখেন এগুলো হিন্দু দেশ কথা কম। শাহজালালের অনুসারীরা দেখাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখ নিয়ামত দেখাই মোরা জিন্দা করে দিছে কথা কোনা গে এরপরে কিছু ভাই আর মুসলিম তো করতে না
তোমরা তো ঠিক আছে। এরপরে কিছু দেখ রাজত্ব আমি শাহজালাল। গ্রামের নাম রামপুর, পাবলিক সব মুসলমান। গ্রামের নাম রাজাপুর, পাবলিক সব মুসলমান। গ্রামের নাম কৃষ্ণপুর, পাবলিক সব মুসলমান। ও ভাই, গ্রামে তো বলে এটা মুসলমানের গ্রাম না, এই নাম তো মুসলমান রাখতে পারে না। এরার এই নাম থেকে রাজাপুরের মানুষগুলারে ইমানদারকে বানাই। কথা কন না কে? এটার ইসলামে ডুবাইতেছে বোমা টোমা মাইতে কিনা কিনি ভাড়াভাড়ি গুতাগুতি। বরফি সব খেয়ে আয়, আমি আছি। সুবহানাল্লাহ বিল্লাহ। মৌলবীরা কার নামে না রাতে সুবহানাল্লাহ আল্লাহ। এখন কই যেতাম কো ওই আরে কামাত আব্দুল কাদের জিলানী আমি টেস্ট করে কি টেস্ট করে সুবহানাল্লাহ বিল্লাহ। আমরা নবী ফেডের ভিতরে কি ঢুকি, মাটির ভিতরে কি হেডো দেখি তুমি জানি উনার কেমন খারাপ করে দিচ্ছে উত্তর মস্ত। তাহলে কল্যাণ নম্বরের মিতালাম গুরুত্ব নিষ্ঠা কল্যাণ কোন খবর নাই এমন জায়গা নিবে পরীক্ষা আরেকটা করে এক দিলে দুই ভাগ বর হিসাবে নিয়ে দিই এক মাঠের মতো খারাপ করে কই আমরা অনেক পর ধরা বর হিসাবে কোন ধরে শুরু করে আরে না মারলো আমি আক্কা দেখ একটা বই ফিরে তুই গড়াই তোর 60 বছর আগে মুক্তি আমি ঈসা নবীর উম্মত। আচ্ছা তোর বাড়ি কই কই আডি চিনোস নি তো সবরে চিনি আমার বাড়ি সব কই দিস সুবহানাল্লাহ কইতেন না দেখো তুই আল্লাহ বড় হিসাবে খুব চালু আছে দাম তো মানুষ খুব শুনছে গুরুত্ব গালি এখন তো সাবের ব্যবসা করতে সাবের জুরি জুরি লোক সব লই যাও উঠ আসসালামু আলাইকুম কি রো তোর বেটা কেডরে তুই এই আমি তোর বাদ দেব সুবহানাল্লাহ কইতেন না কেমনে কাগজ পত্র ফুল আমি বলি যদি আমি কেমনে কারকেডা আমার বুদ্ধ মুখ্যমন্ত্রীর বুদ্ধ এমনি এক হাত করে আমি দিই ও দাদা তুমি দেই আয়ো আয়ো সুবহানাল্লাহ কইতেন না ভবিষ্যতে কি তো হবে মোবাইলে মডেল করে লোকটা দেখিয়া বলে আব্দুল কাদের জিলানী তুমি আমার খবর দাও আখিরি জামানার নবী জমিনে আসছে কিনা। কত চলে পারি তুই তুমি দরুদ করে দে প্রাণ কবর দেখো তাইকা গুনছি আরে বাজুকের জগতে শুনেছি নবী আখিরি জামানার নবীর উম্মত কেউ এই জগতে ঢুকবে না, কেননা নবী কবরে থাকবেন সব কথা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। উনার মাথা নষ্ট হয়ে যায় খালি আল্লাহ কবর কথা টেনশন তো উনারে কুমার কবর কি আদব তুমি আনবে কবর আদব তোমার কেটে ইমানদারের কবর আদব কেটে যাবে ইমানদারের কবর কেটে যাবে আর আস্তে বসে দেব আমি সারা দিন না খাই চিল্লাইতেছি তারা এনে বই বই কবরে কে থাকবেন জোরে বলেন কে? নবী থাকলে আযাব হইব হয়তো কোরআনে দলিল আল্লাহ কি কয় মা কানা লিল্লাহি ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম ও নবী আপনি তাদের ভিতরে থাকবে আমার গজব নাই। আস্তে গজ আমার আল্লাহ কয় মা কানা লিল্লাহি ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম রাসূল যার হৃদয়ে আপনি আছেন তার উপর আমার গজব নাই। আর শুনে যা নবী আছেন আমার ভিতরে এর লিগা করুণা ধরে না বাপ দাহাই না আকার সিধা পুরি বাপ দাহাই মুল্লার করে আতারে ভিতরে বুঝতে ইমানদার বুঝে না নবী দেখ কইছে যার ভিতরে নবী আছে আল্লাহ কিছু এর উপর কবুল করে বাংলাদেশে নবী আছে এরকম লোক আছে না না এর লিগা কিছু গজব নাই যা বাংলাদেশে করুণা নাই বাংলাদেশে করুণা সব 10 টাকা সাঙ্গু চমড়িছে 10 টাকা নামে ওনা ধরেও না ফেস ফেস করে মারে করুণা দূরে বুঝিছে কি দাস তো আমার হুজুর আপনি যে দৌড়েন দৌড় না কিন্তু করুণা নি ধরেন আমার যদি ধরে তাই তখন আর দরবার ধরে কারণ আমি করুণার ব্যবসা করি কারণ আমি করুণার ব্যবসা করি আপনাদের ফাতারে দৌড়তেছি এইটাছি রাস্তায় বলে মানুষ এখানে আজকে আমার লাভ বাঁচে না বাবা কিচ্ছু খাইছি না উপর করে রয়েছে এরপরও 100 মানুষ ওদিকে বলছে জুমা পড়ছে এরপরও জানা তোর যারা কইছে জানি গিয়া আইতা তোমার অসুস্থ পারি একটা বুঝি
যদি উঠে কারণ কেউ উঠছে হুজুর মাহফিল মিস করি না তুমি তো মাহফিল যখন আছে বেটা লেংটি একটা মিল লইলে যাইব কাজে একটা ভুল যদি দেওয়া জায়গা আবার ঠিক আছে হুজুর মাহফিল করা তো তাড়াতাড়ি আরো মাগরিবের তুবল তো দেখ নামাজ পড়তে গিয়ে দিন মুসলিম করছি না কি তোমরা ইচ্ছা বুঝছো আমি হুজুর বুঝে জায়গা ভালো সুন্দর হলে আমরা বইয়ে বই দোয়া করতে সামনে লেগে আল্লাহ গো আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ খাইলে তো ফিরে দিও না গো আল্লাহ হুজুর আমরা দোয়া করতেছি এই 100 মানুষের বিদায় করে উঠতে দৌড়তেছি খেটের ভিতরে এয়ারপোর্ট লাগবে সারাদিন ধরে লাগে না কি রে চান্দুরা বাজার পাতা পাওয়া বাইলে বাসা দিল একটা হাত দিয়ে সাবাই দিছে কি জানি মুন্ডা না বন্ধা সাবাই কারণ এনো তাই তো খাওন খাওন কেমনে উসমানে আমারে কাবালি বাজানো সব বড় হয়েছে আমরা মুরব্বী মানুষ উনি তো বেশি সময় লেট করতে পারবেন না আমি তার দূর চিনছো না যে হিসাবে কখনো ওয়াজ করলে রাত করে কথা কি পারবো কিনা আরে পারবো সাহেবের বেলায় কথা কথা বুজুর্গ মানুষ এরা আবার পারে নাকি আল্লাহ ওনার হায়াত আরো বলতে বলে আল্লাহ বাবার আমার বড় হিসেব কই উঠছে আমার খবর দেয় ওই নবী আইছে নি কান্না সুবহানাল্লাহ কারণ ওই নবী কবরে থাকবে কিনা কথা কয় না থাকবে কিনা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হইল মাওলা আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি যারা কান্না সুবহানাল্লাহ এই গীতা গাইতে রে কোন দিকে যত ভাব ত্রা গান আছে তা ভালো আছে দেখ আমরা বালাগুলো মিললি আছি ঈমান তো আছে কথা বলা চলো আমরা তো আছি ঠিক না ওই এই সত্য কথা ওয়াহাবি যেটা আমরা হতো আমরা ঠিক না বেঠিক নবীরে ভালোবাসি করে দেখতে ভালোবাসে যেগুলো ভালোবাসে এই চিন্তা করে আমার ভূতটা লাগে না টেস্টটা লাগে তো গেছাম ঠিকটা করে আমি দিল্লি বাইকে যাবো না ভালো করে নবীরে ভালোবাসতে পারবো নবীরে সালাম আলাইকুম দেখেন নবী কবরে থাকবেন কিন্তু আর আল্লাহ বলেন যেখানে নবী গজব নাই আযাব পর্যন্ত কবর আযাবের অনুমতি নবী থাকবো এই যে আল্লাহ দোয়ালে मंजूर दुआ करना जब वक्त मज़ा आए दीदार अता करना सुबहानाल्लाह नबी गो মরণের যন্ত্রণায় কেউ পাশে থাকবে না কারে দেখবো না ওই মরণের কঠিন যন্ত্রণায় যারা একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায় ও মদিনার নবী আমি গুনাহগার আপনারে দেখতে চাই এ নূর খুদা আকর आँखों में समा जाना तेरे दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर्दा कशी दिल के पर्दे को हटा करना जब
সব তক্কার মানুষের দোয়া করছে, এই নবী আপনি আমার চোখে আসুন, বসুন, আমি আপনাকে দেখবো। যাদের এই পাওয়ার নাই নবী তাদেরকে দায়িকা নিয়ে যান মদিনার রওজা দেখবো। যারা রওজা দেখার নসিব নাই আল্লাহ ঘুমের ভিতরে নবী দেখায় দেন। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को करना, जब वक्त नज़र आए दीदार अता करना। नबी गो আমার কবর কেউ থাকবে না, অন্ধকারে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারায় আমি যখন ঘাবড়ে যাবো, আমি যখন ভয়টা দিমু, আমার রূহ হয়ে থাকতো না, নবী আপনি কবরে আমার সাহায্য করবেন, আপনি নূর দিয়ে আমার কবরটাকে নূরানি করে দিবেন। কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় মা কানা লিল্লাহি ইউআযযিবুহুম ওয়া আনতা ফীহিম, রাসূল আপনি উম্মতের ভিতরে, আমি আমার আযাব হবে না তার উপরে। আল্লাহ কয় নবী তোরার ভিতরে, ওয়াহাবি কয় মদিনায়। ওয়া আনতা ফীহিম যদি কোনদিন হাজার নাজারের ওয়াজ করি তখন বুঝবেন ওয়া আনতা ফীহিম, আমার হাবিব যার দিলের ভিতরে থাকবে। আল্লাহ নবী কই, নবী কই? আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। বলেন জান তাল গাছে না ভিতরে, তাইলে নবী কোথায়? যেমনি নবীর রওজা মুবারক মদিনা, তেমনি আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতা বলে উম্মতের সিনায় আছে না নাই? এরা কোরআনে দলিল বানা ভাই বুঝছি কানার বুঝছি কইলে নবী তো শুনে শুরু করতে ভাই বুঝছি। এই যে আপনাদের নাইতুল্লাহ গাবগাছি একটা মানুষ আছে, এখন ওটাই গাবগাছি, সে শুননি আমারে কত মাহফিল দাওয়াত করতে একটা শুরু করতে, মানে এক নম্বর গারখাটা, দুই নম্বর হলো আমি জানি সে আসলে ওয়াজ, কারণ কওমি মাদ্রাসা পড়ছে, আমরা জামিয়ার ছাত্র, তো আমরা আব্বা ডাকলেও বিশ্বাস করছে। উনি আলা হযরতের বিরোধিতা করবেন, করুক না, সমস্যা নাই। আলা হযরতের বিরোধিতা যে বিরোধিতা করেন একজন আলেম, আমরা তো অনেকে ইমামের বিরোধিতা করছি, করে কি না? একজন ইমাম আরেকজন ইমামের বিরোধিতা করছে, কিন্তু তাই বললে ওনাকে আমি দোষ করি। উনি কইল কি মাজার পূজারী, এটা খুব করে রাখবেন, মাজার পূজারী এই শব্দটা কিন্তু জঘন্য একটা কথা বলেন, ঠিক না? ঠিক। লামল সাবিতের ভাষ্য, দ্য বেঈমান জাহেল মুহাম্মদ ওয়াহাবি নবীদের ভাষ্য, একটা খাঁটি ওয়াহাবির ভাষ্য মাজার পূজা। কারণ আমার অনেকে নসিহত করতে ইমাম কিনা গুড় টিম আছে, তো বড় করে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. سبحان الله. قرآن বললে ভালো লাগে না? না গান গেলে ভালো লাগে? প্রথম না মেহমান যদি আরেক কোরআন তেলাওয়াত করব আধা ঘন্টা, তখন বুঝবেন কোরআন কত মজা। যত গানই আছে শুরু থেকে মজা লাগতো না, দুই তিনবার গাইলে মজা লাগে, কিন্তু আমার আল্লাহ কোরআন যত বড় সত্যি মজা লাগে। আমরা রাই কই হাফেজ সব মানুষ জানে আয়াত দেখবেন কত স্টাইলে কোরআন শুরু করতে পারে। আল্লাহু আকবার, এত মজার জিনিস এই দুনিয়াতে জোরে কোন নাকি আর আই কই না কোন কোন গান কোন কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব, পড়ে দেখলেও সওয়াব, মোহাব্বতে ছায়া থাকে। বড় বিশ্বাস করলেন, এই উস্তাদ তুই শিখছস না আমারে, সুবহানাল্লাহ বুঝেন না? খ্রিস্টানরা তো করে পায়খানা দেয় না, সাইডে সারা গেছে, সাইডে লেজি রে বেড়া দুই স্টেজই কথা কইছে, উম্মতে নবী আইছিলেন আগের নবী, পারে বেড়া আমি আগের নবী, আল্লাহ সুবহানাল্লাহ বুঝেন না? জাতা দিয়া ভাও দুলা কমর কলমে ভরে দাও, বড় বিশ্বাস করে কলমে ভরে ভরে মাছ তেমন আমার লাগে দিতেন বাস দে বাচ্চা কিটা হতো কি তবলিগ করতাম, ঘরে ঘরে যাইবে আল্লাহর দেখে দেখে করে আমি তোর বড় বাপ আর যেটা করতে দাও না, এই মোহাম্মদের পিঞ্জে ছবি ছায়া দেখ আমি দৌড়ি, আমি আব্দুল কাদের জিলানী তোরে ছুঁয়ে গেলাম 70 বছর পরে মরবো।
সুবহানাল্লাহ বলছেন না এই বছর মাজার আছে ওই এলাকাতেই আছে তোর বস্তি হাতি বানাই গেলাম আমি গেলে কি সব কোশিশ করব শয়তানের তো মূল মুখি শয়তান আছে গুলামের কথা কোনা কে মাথার ভিতরে তো এইটি তো আমার আবার মিছা বলবো এরপরে বাপ এই তো বাবা বাপ ডাকলো মিছা বলবো এই কাম করতে বা আমরা বাপ দাদা করতেছে তোমার নবী কি আছে বাপ রে বাপ কেমন নবী দুনিয়া তো ডঙ্কা বাজে খবরের ভিতরে বলে ডঙ্কা সুবহানাল্লাহ কইছেন না সর্বসাধারণ ডঙ্কা বাজতেছে আমার মদিনা ওয়া কোন নামরও মুসলমান হয়ে গেলেন এই বেটা শুধু খালি তার গোষ্ঠীর মুসলমান করতে না কত আমরা টাকা থেকে বুঝলো গিয়া যেই কীর্তন বললি তা কিন্তু থাকে বুঝতো সারা দেশ গিয়ে কইতে এই ইমানান কে নি মানান আমার দিনটা কিরে তোরা ডিডা না কইও তোরা কি এত বাইরে তোর বাপের নাম দাদার নাম দুজন যারা ভাই আমি জানি আমি মইরা গেছাম গা বড় বীর আব্দুল কাদের জিলানী 600 বছর হয়েছে আমি বড় বীরের কারামত আল্লাহ তাআলার যে প্রদত্ত নিয়ামত এরপরে গোটা এলাকা গোটা বাগদাদ মুসলমান হয়ে গেল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এইগুলাই নিয়ে আসলে শাহজালাল বেরাত কোনে দুইয়াত লম্বা বেরাত পাবে হরিণের সামরা চান্দা বিঠা গই সামরা উঠতাম আমরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওরে সামরা উঠতাম আমরা সারা দিন সামনে একলা উঠেন না আমরা কেডা তো যত কান কইতেন 1 2 3 4 102 303 ভাই ওই নদীর পানি কামড় দিবে আমার বাপ ডাকলো হুজুর গৌর গোবিন্দ আমার আব্বা ডাকলো আন্ধারে কেমনে যাইতে বলেন কই এরবারে উঠবা লোকটি মুক্তি লাগবো লোকটি লাগবো আমি আপনার সুবহানাল্লাহ গৌর গোবিন্দ বেটা ফোন দিতে বলো মুন্ডি দিদি মারা কেমনে করবা বেটা একসাথে সাত ধরে দিতে বলি এর অফিস 300 500 পানি বেটারে তেলা লইতেছে আমরা যে মুরাইলো বাপ রে বেটারে কথা বলতে ব্যক্তিরা সাহেবই ছোট বাবা চেহারাও সুবহানাল্লাহ বলছেন না শাহজালাল সাহেবের মুনাফার চেহারা সব কিছু দেখে বরদাস্ত করতে পারতো না আমি সবসময় কাপড় দিয়ে রেখে রাখি সুবহানাল্লাহ বলবেন না এত জালুয়া ছিল এত জালাল ছিল না তো চেহারা তোমার সামনে এই এরা করছে দিন প্রচার আর এখন মসজিদে ঘুমাইয়া বাতাস বাতাস খাইয়া দাইলের বা 10 টাকা খাইয়া পেটো মাড়ো ওষুধ ধরাইয়া এখন তারা চলে গেলে কি করে তবলিগের ওয়াজ দিন করুন এদিন বলতেন মুবাল্লিগ কাকে বলে الذين يبلغون رسالة الله ويخشونه لا يخشون أحدا إلا الله আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার তকলিফ করেছে শাহজালাল আমার তকলিফ করেছে আল্লাহ শহীদ মাথা কেটে দিয়েছে কারো কাছে সারেন্ডার করলে কথা ঠিক না বেঠে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর আস্তে কোন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর কি আপনি ঘুমায় গেলেন নারে রিসালাত হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে হাইকোভারা পশ্চিম পাড়ার পক্ষ থেকে ফারার ফারা হাইকোভারা পশ্চিম পাড়া পাইক পাড়ার অনেক বড় ওই যে দুধ ছিলেন গুলো থেকে তোমার দিদি ভাই কি অত বড় কাউকে আল্লাহ আপনাদের আরো বেশি বরকত পূর্ণ করুক নিয়ামত পূর্ণ করুক আল্লাহ যেন আমাদের শোনার বসার আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন অনেক বক্তারা আমি যা খুশি বলিলে ক্ষমা করবো আমি মাশাআল্লাহ এই কথা দিলে আমি যা খুশি হাবিলের খুশি হ্যাঁ বলিলে তোরা সব বুঝে যাবো বলি ছাড়া কথা কোনা কে রসুলের বাড়িতে দায়িত্ব আছে না না সেটা ইচ্ছা তো লাভ নাই সব যা আছে তাও বাকি রয়েছে আল্লাহ আমরা কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু